কে বলছেন ভাই? বলে আমি বাংলাদেশের বগুড়া একটা ছেলে। আপনি থাকেন কোথায়? বলে হুজুর সৌদি আরবে জেদ্দায় থাকি। আমি কি করছেন? বলে হুজুর এখানে কাজ করি। আমি কি কাজ করেন? বলছে হুজুর কাগজ কুড়ুই। কি করে? পিঠে থলে বক্সা নিয়ে রাস্তার কাগজ কুড়ুই। আমি কাগজ কুড়িয়ে ক পয়সা হয়? বলে আমাদের বাংলাদেশের টাকায় 40,000 টাকা আমাদের খেয়ে দিয়ে মাইনা। আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা ওয়াল আখির। আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন চোর দেশে একটাও থাকবে না। যদি কোনো ব্যক্তি কারো মালে না বলে হাত দেয় ও চোর হিসাবে বিবেচিত হবে। আর চোরের শাস্তি হলো 2 হাতের বাহুর গোড়া থেকে একেবারে কাঁধের গোড়া থেকে 2টো হাত কেটে দাও। আসারিকু ওয়াসারিকাতু, নারী হোক বা পুরুষ হোক, 2 জনের 2টো হাত কেটে দিয়ে দাও। জীবনে কোনোদিন কারো মালে যেন হাত দিতে না পারে। চোরের শাস্তি হলো হাত কাটো। ও যদি কোনো কাজকর্ম করতে না পারে, বসে বসে যদি খায়, সরকার তাদের একটা জায়গা বানিয়ে সেখানেই বসিয়ে খাওয়াবে। তবে ঘরের দরজা গরমকালে আর লাগাতে হবে না, দরজা খুলে দক্ষিণে হাওয়া খেয়ে বিশ্রামে ঘুমাও। কারণ চোর আর দেশে থাকবে না। হাত কাটার নিয়ম যদি থাকতো এদেশে কেউ আর চুরি করত? কথা বলে আজ্জানিয়াতু আজ্জানি ফাজলদু কুল্লু ওয়াহিদুম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলেন অবিবাহিত নারী পুরুষ যদি জেনা ব্যভিচার করে, জীবনের গুপ্তাঙ্গের এমন করে আয়েশারাম অর্জন করে, বিশেষ করে পৃথিবীতে চরিত্র নষ্ট করে, অবিবাহিত নারী পুরুষ হলে তাদের কোমর সমান পর্যন্ত মতান্তরে 100 বেত্রাঘাত তাদের করো। 100 বেত্রাঘাত করো। অবিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারী করে 100 বেত্রাঘাত করো, বাসুক বা মরুক আর দেখার দরকার নাই। আর বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করতে যায়, বউ থাকতে স্বামী থাকতে পরকীয়া হয়ে অন্য কারোর সঙ্গে যদি চরিত্র নষ্ট করতে যায়, ধরা পড়ে গেলে কোমর সমান মাটি খুঁড়ে গর্ত করে তারে পুঁতে ভালো। বাকি কোমরের উপর থেকে বাকি পোর্শনটা মাটির উপরে যেটা থাকবে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে তার প্রাণ নাশ করো। ওই ব্যভিচারী বিবাহিত নারী পুরুষ দুনিয়ায় থাকার থেকে না থাকা ভালো। এই রকম ব্যভিচারী যদি পৃথিবীতে হয়, আল্লাহ রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। কোনদিন মানুষ স্বস্তি শান্তি পেতে পারবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে দিদার করে 25 মতান্তরে 27 বছরের লম্বা মেয়াদ গল্প গুজব করার পরে আল্লাহ বলেন, হাবিব আমার বাড়িতে এসেছো, আমার জন্য তোহফা এনেছো, সেটা হলো পবিত্রতা। আপনার পবিত্রতা তোহফা পেয়ে আমি আল্লাহ বড় খুশিতে বাগবাগ হয়ে গেলাম। আমি আপনার উম্মতের জন্য কিছু তোহফা দিতে চাই। রাসূল বলেন, মা হিয়া ইয়া রাব্বি, ও আল্লাহ কি আমার উম্মত জন্য আমার জন্য দান করবেন? আল্লাহ বলেন, শোনো, 2টো গিফট তোবা দেব। একটির নাম হলো নামাজ, একটির নাম হলো রমজানের রোজা। একটি হলো নামাজ, একটি হলো রমজানের রোজা। নবীজির জীবনে 53 বছর বয়স থেকে মেরাজ থেকে ফিরে আসার পর উম্মতের জন্য নামাজ ফরজ হয়েছে। ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই নিয়মটা তার পূর্বে ছিল না। তবে নামাজ আদায় করত, যখন তখন মনে হলে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করত। ধরাবাঁধা কোনো নিয়ম নীতি ছিল না। এই মেরাজ থেকে ফিরে আসার পরে নামাজ ফরজ হয়েছে এবং বছরে 1 মাস সিয়ামুন নাহার, দিনের বেলা না খেয়ে অনাহারা থাকার নিয়ম আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে, উম্মতি মুহাম্মাদিরা, আমার জান্নাত যদি হালাল বানাতে চাও, জাহান্নাম যদি হারাম বানাতে চাও, আমার দেয়া 2টি তোহফা গিফট তোমাদের জন্য পুরস্কার স্বরূপ দান করলাম। এই 2টি যদি বাস্তব জীবনে মহব্বত করে ভালোবেসে জীবনের সঙ্গে প্রতিফলিত করতে পারো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন হবে না। মা ফাতাকা মিনহু, এই 2টি জিনিস তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার জান্নাত তোমাদের হালাল বানাতে কেউ বাধা দিতে পারবে না। একটির নাম হলো নামাজ, একটির নাম হলো রোজা। আমরা কি আল্লাহ দেয়া তোহফা বাস্তব জীবনে রূপদান করি? কিছু মুসলমান আছি সপ্তাহে একদিন শুক্রবারের দিন একটু মসজিদ দেখতে যাই। ঠিক বললাম না ভুল বললাম?
সপ্তাহে একদিন একটু মসজিদ দেখতে যাই, সারা সপ্তাহ মসজিদের নাম নিশানা গন্ধ নাই। আল্লাহ নবী বলছেন ইচ্ছাকৃত মুয়াজ্জিনের আযান শুনলো, ওই লোকটি মসজিদে জামাতে শরীক হলো না বা বাড়িতে ওই ওয়াক্তের নামাজটা আদায় করলো না। ইচ্ছাকৃত যদি নামাজ কাজা করে, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন একটানা 80 হব্বা তাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আমার ফরজ হুকুমকে নস্যাৎ যদি কেউ করে, আমার ফরজ হুকুমের মর্যাদা যদি না দেয়, ফরজ হুকুমকে বাস্তবে যদি রূপদান না করে, আমি একটানা এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বালাবো। সাহাবীরা বললেন মা হিয়াল হব্বা ইয়া রাসূলুল্লাহ, হব্বা কি জিনিস? আল্লাহ নবী বললেন 2,88,00,000 বছর একটানা জাহান্নামে জ্বললে তারে বলা হয় এক হব্বা। খুব ভালো করে একটু মগজ ঠান্ডা করে চিন্তা করে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে, আল্লাহর ফরজ হুকুম নস্যাৎ করলে আল্লাহ তাকে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বালাবে। সাহাবীরা বললেন নবীজি হব্বা কারে বলে, হব্বাটা কি? নবী বললেন 2,88,00,000 বছর একটানা জাহান্নামের আগুনে জ্বললে তারে বলা হয় এক হব্বা। এক ওয়াক্ত নামাজ কাজা করলে তারে জ্বালানো হবে 80 হব্বা। প্রতিদিন ফরজ নামাজ কত কথা বলে 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। তাই দৈনন্দিন আমরা যারা 5 ওয়াক্ত নামাজ কাজা করছি, আমরা কি জান্নাতের নাম নিশানা গন্ধ কোনদিন পাবো এই ধারণা করতে পারি? কারণ আল্লাহর কোরআনের কথা যেমন সত্য, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি কথাগুলো তেমন সত্য। অতএব অবশ্যই আমাকে আপনাকে দগ্ধ হতে হবে জাহান্নামের আগুনে। আর দুনিয়ার আগুনের থেকে 69 মতান্তরে 70 গুণ বেশি শক্ত করে, কড়া করে, কঠিন করে আল্লাহ জাহান্নামের আগুন বানিয়েছেন অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। পৃথিবীর আগুনের কালার হলো লাল, আর জাহান্নামের আগুন 3000 বছর ধরে রড জ্বালিয়ে জ্বালিয়ে যেমন গুড় করা হয়, আল্লাহ জাহান্নামের আগুন কঠিন গাঢ় শক্ত করার জন্য 3000 বছর ফেরেশতাদের দিয়ে জ্বালিয়েছেন। জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুনের রং করা হয়েছে কালো। কি করা হয়েছে? কালো। ফেরেশতারা বলে ইয়া রাব্বি, ও আল্লাহ, এই জাহান্নামের আগুনের রং কেন কালো বানালেন? আল্লাহ বলছেন জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনে দগ্ধ হবে, আগুনে যখন পড়বে, এমন আগুনের কালার রং বানিয়েছি পাশে পাশে মানুষ জাহান্নামের আগুনে পড়বে, চিল্লাবে, আওয়াজ শুনতে পাবে, কিন্তু কালো আগুনের ভিতরে কেউ কাউকে দেখতে পাবে না। কে কেমন কষ্ট পাচ্ছে, কে কেমন পুড়তেছে, কে কেমন হাউতাশ করতেছে, কে কেমন চিল্লাচ্ছে, কেউ কাউকে দেখতে পাবে না, শুধু আওয়াজ শুনতে পাবে। কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমি জাহান্নাম এমন কোয়ালিটির করে বানিয়ে দিয়েছি, যখন আমার ফেরেশতারা লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে জাহান্নামের আগুনে ফেলে দেবে, আসামি সাব্যস্ত হওয়ার কারণে মিজানের দাড়ি পাল্লায় নাকি ওজনের পরে যখন আসামি সাব্যস্ত হয়ে যাবে, গরু ছাগলের গলায় দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যেমন মাঠে বাঁধতে নিয়ে যাওয়া হয়, ওই রকম ফেরেশতারা লোহার ছাগলের দড়ি গলায় পরিয়ে গরু ছাগলের মতো হড় হড় করে টানতে টানতে নিয়ে জাহান্নামের আগুন নিক্ষেপ করে দেবে। আর ওই আগুনে যখন দগ্ধ হবে, পুড়বে, আল্লাহর কোরআন বলছে কুল্লামা নুদিজাত জুলুদুহুম, ওই জাহান্নামের অপরাধীদের গায়ের গোশত চামড়াগুলো জাহান্নামের আগুনের দ্বারা পুড়িয়ে কয়লার মতো ঝরিয়ে ঝরিয়ে ফেলা হবে। গোশত চামড়াগুলো আগুনে দগ্ধ হয়ে পুড়ে কয়লার মতো ঝরে ঝরে পুড়বে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন নতুন গোশত চামড়া তাদের গায়ে তৈরি করে দেয়া হবে। লিয়াযুকুল আযাব, আর নতুন নতুন আযাবের শাস্তি কোটি কোটি বছর ধরে উপভোগ করতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইউকরিজ ফিহা, জাহান্নামের আগুনে যারা জ্বলবে, কোনদিন আগুনে পুড়লে কোনদিন মরণ হবে না। আগুন এমন কোয়ালিটির বানানো হয়েছে, আগুনে পুড়ে দগ্ধ হবে কিন্তু মরণ হবে না।
ওয়ালা ইকরিস ফিহা, কোন বন্ধু বান্ধব এসে বলবে না এতদিন তোর খবর পাইনি তাই এখানে আসেনি, গতকাল খবর পেয়েছি আজ এসে গেছে। আর জাহান্নামের আগুনের ভিতরে তোর দগদগ হতে হবে না, বাইরে বার করে দেব, এমন বন্ধু কি সেদিন কেউ পাবেন? কথা বলে কেউ পাবেন? আল্লাহর কোরআন বলছে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। সেদিন হাসরের মাঠ থেকে খেলা শুরু হয়ে যাবে, ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপরে চিনবে না, মা মেয়েরে চিনবে না, মেয়ে মায়ের কাছে পরিচয় দেবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইয়ের কাছে কোনো পরিচয় দেবে না, সন্তান বাপকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না। সেদিন যা সেই নিজের জন্য হাউ হাউ করে কাঁদবার বলবে, বাঁচাও বাঁচাও, কঠিন সূর্যের রৌদ্র হাসরের মাঠে আর সহ্য করতে পারছি না, এত পিপাসা গেছে, জিভটা লম্বা হয়ে পিপাসার কাতর হয়ে নাভির নিচে পর্যন্ত জিভটা লম্বা হয়ে বেরিয়ে যাবে, এত ক্ষুধা লাগবে। প্রত্যেকটি ব্যক্তি হাসরের মাঠে 50,000 বছরের লম্বা দিন দাঁড়িয়ে থাকবে, কোনো পানিও পাবে না, কোনো খাবারও পাবে না। সেদিন শুধু জ্বালার জ্বালা, যন্ত্রণার যন্ত্রণা, হাউতাস আর হাউতাস, কেউ কারোর দিকে ফিরেও পর্যন্ত তাকাবে না। সেদিন আমাদের উপকারের দায়িত্ব পালন করবেন কে? যেদিন কেউ কারো হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, বন্ধু বান্ধব কেউ কারো সাহায্যের জন্য এগিয়ে আসবে না। সেদিন আমাদের উপকারের দায়িত্ব পালন করবেন কে? আলহামদুলিল্লাহ। অনেকে বলে আল্লাহ, আল্লাহ কিন্তু হাসরের মাঠে কাহার নাম নিয়ে, জব্বার নাম নিয়ে, মিজাজ গরম করে, রুক্ষ মিজাজ নিয়ে আল্লাহ শুধু মিজানে দাড়ি পাল্লার দিকে আরশ কুরসিতে বসে শুধু তাকাবে। সেদিন আল্লাহ পাক বলবেন, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা, যে 100 দ্বারা পরিমাণ পৃথিবীতে সৎ কাজ করে এসেছে আমি সৎ কাজের বদলা তারে দেব। ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা, যে 100 দ্বারা পরিমাণ খারাপ কাজ করে দুনিয়া থেকে এসেছে খারাপ কাজটার প্রতিদান তারে দেব। মিজানের দাড়ি পাল্লাই নেকি ওদি চাবি ওজন করব। শস্য দানে পরিমাণ বাড়তি ফ্যাসিলিটি কোন ব্যক্তিকে আমি দেব না, শস্য দানে পরিমাণ বাড়তি বিপদে কোন ব্যক্তিকে ফেলবো না। যার যেমন আমল তার তেমন প্রতিদান দেয়া হবে। সেদিন কেউ কারো দিকে ফিরেও তাকাবে না, আল্লাহ কারো সহায় হবে না। সেদিন আল্লাহ রুক্ষ মেজাজ নিয়ে, জ্বালাময়ী মেজাজ নিয়ে, জব্বার নাম নিয়ে, কাহার নাম নিয়ে বিচার শুরু করবেন। এত মেজাজ আল্লাহ কর্কশ ভাষায় কথা বলবেন, কোন ব্যক্তি আল্লাহর সামনে যেতেও সাহস পাবে না। এমনকি পয়গম্বরেরা পর্যন্ত আল্লাহর রুক্ষ মেজাজের সামনে যেতে ভয় পাবেন। সাধারণ মানুষ তো দূরে থাক, পয়গম্বরেরা যারা সৎ মানুষ, ভালো মানুষ, জীবনে কোনো খারাপ কাজ করেনি, তারাও পর্যন্ত রুক্ষ মেজাজে আল্লাহর সামনে যাবেন না। সেদিন আমাদের উপকারের দায়িত্ব পালন করবেন তিনি, আমাদের পয়গম্বর যিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুসলিম শরীফের হাদিসে বলছেন, ওয়াইখরাজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উযনুন শাইরাতিন মিন খায়র। ওয়াইখরাজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উযনুন বুররাতিন মিন খায়র। ওয়াইখরাজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উযনুন জাররাতিন মিন খায়র। রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি নবীজির বাণী হাদিসটি নকল করেছেন পবিত্র মুসলিম শরীফের ভিতরে। নবী বলছেন, আল্লাহ পাক হাসরের মাঠে পৃথিবীর সব মানুষকে হাজির করাবেন বিচার করার জন্য, কে কেমন আমল করে এসেছো। এই দুনিয়ার মানুষ, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালের শস্যক্ষেত্র। এখানে যেমন আমল করবে, যেমন বাজার করবে, পরকালে যে আল্লাহর দরবারে হাজির হয়ে তার প্রতিদান প্রতিফল পাবে। বাজার থেকে যদি ইলিশ মাছ কিনে আনেন, বাড়িতে মেয়েদের যদি বলেন গলদা চিংড়ির কোরমা দিতে পারবে। তালপুকুরের বাজার থেকে কিনে এনেছেন ইলিশ মাছ, স্ত্রীদের 1.5-2 ঘন্টা পরে বলছেন একটু গলদা চিংড়ির কোরমা দিয়ে ভাত দে। আমাদের মেয়েদের পক্ষে দেওয়া যেমন সম্ভব হবে না,
হাসরের মাঠে আল্লাহ পাক অপরাধীদের সেদিন ছাড় দেবেন না, অবশ্যই জাহান্নামে তোমাকে যেতে হবে। আমার হুকুমের অমান্যতা দিয়েছো, আমার স্রষ্টা বলে মান্যতা দাও নাই, আমার কথার একটা পয়সা মূল্য দাও নাই। আজকের 9টা ধানের চাল কটা আগুনে পুড়ে পুড়ে একটু গুনতে থাকো। নবী বললেন সব মানুষ হাজির হবে। আল্লাহ পাক বিচার শুরু করার আগে আমাকে প্রথম জান্নাত হালাল বানাবে, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে ঢুকবো না। লা ইয়াদখুলুল জান্নাহ, আমি জান্নাতে ঢুকবো না, কারণ আমার গুনাহগার উম্মতরা জাহান্নামী হয়ে পুড়ে মরবে। আমি রাসূল ওটা পছন্দ করি না। ওই ইখরুজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে টেনে বার করব। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র, 100 দানা পরিমাণ সৎ কাজ ভালো কাজ যে লোকটা করেছে তাকেও জাহান্নামের আগুন থেকে বার করে জান্নাতে না ঢোকানো পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আল্লাহ আমাদের বানিয়েছেন, এই জন্য আমরা সেই নবীর সঙ্গে একটু গাঢ়তর প্রেম মহব্বত ভালোবাসা তৈরি করি। বিপদের দিন বন্ধু বন্ধুর পাশে অবশ্যই দাঁড়াবে। সকলে বলুন আমিন। বাংলাদেশের টাকায় কাগজ করলে 40,000 টাকা মাইনে, মানে আমাদের 22 টাকা 22.5 টাকা, সৌদি আরবের 1 টাকা। কত টাকা? সৌদি আরবের 1 টাকা। আমাদের দেশের ইন্ডিয়ার টাকায় 22.5 টাকা, বাংলাদেশের টাকা আরো 5-7 টাকা বেড়ে যাবে পার টাকায়। যাই হোক, ওদের টাকার দাম এত বেশি, কিন্তু ওদের দেশে ধান নাই, গম নাই, জব নাই, ভুট্টা নাই, আখ নাই, তামাক নাই, কিচ্ছু ওদের দেশে নাই। এমন করে আপেল নাই, নাশপাতি নাই, কলা নাই, তরমুজ নাই, পেঁপে নাই, শসা নাই, কিচ্ছু হয় না, সুবরি নাই, নারকেল নাই, কিচ্ছু নাই। কিন্তু ওদের দেশের টাকা দাম আল্লাহ এত বেশি করে দিয়েছে, একমাত্র আল্লাহর ইবাদত বندگی করার কারণে ওদের দেশে আল্লাহ দিয়েছে তেলের ভান্ডার। কিসের ভান্ডার? তেলের ভান্ডার। ওদের দেশে 1 লিটার পেট্রোলের দাম 90 পয়সা। কথা বললাম, 1 লিটার পেট্রোলের দাম 90 পয়সা। আমাদের দেশে 1 লিটার পেট্রোলের দাম 105 টাকা 59 পয়সা মনে হয়। ঠিক না ভুল? একটু কথা বলেন। ঠিক, কোথায় 105 টাকা 59 পয়সা, ওদের দেশে 90 পয়সা। আল্লাহ পাকের ইবাদত বندگی করার কারণে পাহাড়ি এলাকার দেশ, পাহাড় পাহাড়, মাঝে মাঝে মরুভূমিতে শুধু পাবলা গাছ দেখা যায়, তাও গাছের ডগায় পাতা নাই। গলা লম্বা উটগুলো একটু পাতার কুড়ি বার হওয়ার আগে চিবিয়ে চিবিয়ে ডাল সমেত খেয়ে নিয়ে নেয়। আর অনেক অনেক গভীর এমন করে নালা রয়েছে, সেখানে কিছু খেজুর গাছের চারা রয়েছে। এছাড়া সৌদি আরবে কিছুই পাওয়া যায় না। আল্লাহ বলছেন আমার নবীর মাতৃভূমির দেশ, নবীর মৃত্যুভূমির দেশ, নবীর ইজ্জতের ওসিলা করে ওই দেশকে এত উর্বর আমি করেছি, এত সমৃদ্ধ আমি করেছি। ও দুনিয়ার মানুষ, নবীর ইজ্জতের খাতিরে আমি 3টি নেয়ামত সৌদির দেশে দান করেছি। কটি কটি? 3টি নেয়ামত সৌদির দেশে দান করেছি। একটি নেয়ামতের নাম হলো তেলের ভান্ডার, একটি নেয়ামতের নাম হলো সোনার খনি, একটি নেয়ামতের নাম হলো জমজম কূপের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা পানির কুয়া, শোধন পানি, ফিল্টার করার দরকার নাই। এ পানি শোধন পানি। আল্লাহ পাক এই পানিতে কত নেয়ামত দান করেছেন। আল্লাহ নবী বলছেন এই পানি যখন পান করবে, বসে বসে পান করবে না, কিবলামুখী হয়ে 2 হাত পাত্রে লাগিয়ে ওই পানি পান করবে, বিসমিল্লাহ পাঠ করে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলাও ওয়া ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া হালালান তাইয়্যিবান ওয়া শিফা মিন কুল্লি দাইন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এই পানি যখন পান করবে, এই দোয়াটা তোমরা একটু পাঠ করবে। আল্লাহ ইলমে তারাক্কি দান করো, রিজকে বরকত দান করো, রোগ থেকে পানির মাধ্যম দিয়ে মুক্তি দাও, কোনো ওষুধ যেন আমার খেতে না হয়। আল্লাহ সংসারে রিজকে বরকত দাও, কারো কাছে যেন হাত পাততে না হয়। এই জমজমের পানি যারা আল্লাহর উপরে ভরসা করে পান করে, তাদের কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার হয় না। আল্লাহ তাদের দেশে দিয়েছেন সোনার ভান্ডার। একটা 1 টাকার কয়েন 10 গ্রাম যদি ওজন হয়,
ওদের দেশে ওই 1 টাকার কয়েনের মতো সোনার দাম বর্তমান আমাদের দেশের 95,000 টাকা। ঠিক না ভুল? আল্লাহ মাটির তলায় সোনার ভান্ডার দান করে দিয়ে দিয়েছেন, আর তেলের ভান্ডার এত দান করে দিয়েছে, টোটাল বছরে 56 দিন তেল তুলে বিক্রি করলে সারা দেশের জনগণের 1 বছরে খাওয়ার টাকা হয়ে যায়। বাকি 365 দিনের 56 দিন তেল তুলে বিক্রি করলে সারা বছরের দেশের জনগণের টোটাল টাকা হয়ে যায়। বাকি দিন শুধু তেল বিক্রি করে করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে সৌদি সরকার। এই জন্য ভারতবর্ষ এত উর্বর দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ। এখানে আপেল হয়, নাশপাতি হয়, কলা হয়, তরমুজ হয়, পিঁপে হয়, বেদানা হয়, ডালিম হয়, সুন্দর সুন্দর রসালো ফল হয়। আখ থেকে শুরু করে, সুপারি থেকে শুরু করে, নারকেল থেকে শুরু করে, খেজুরের গাছের রস থেকে শুরু করে কত কিছু আমাদের দেশে পাওয়া যায়, ওদের দেশে কিচ্ছু নাই। কিন্তু আমরা যেগুলো খাই আমাদের দেশে হয় একেবারে অড়পড়া মাল। আর 1 নম্বর ভালো ভালো মালগুলো সব সৌদির দেশে টিকিট লাগিয়ে ফার্স্ট কোয়ালিটি, মানে বেটার কোয়ালিটি বলে ছোট ছোট স্ট্যাম্প লাগিয়ে কলাগুলোর স্ট্যাম্প লাগানো রয়েছে। একটা একটা কলার দাম 2 টাকা। কটা? আমি মনে করছেন 2 টাকা হলে তো আমাদের থেকে দাম বেশি হয়ে যাচ্ছে। আমাদের দেশে তো 1.5 টাকায় পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে 2 টাকা মানে ওদের দেশে 44-45 টাকা। এখানকার 2 টাকা ওদের দেশে বিক্রি করলে আমাদের দেশের টাকা ওদের দেশের 2 টাকার সমান, আমাদের 45 টাকার সমান হয়। 1 নম্বর বেস্ট কোয়ালিটি। প্রত্যেকটা ফলের গায়ে, আপেলের গায়ে, কলার গায়ে সব স্টাম্প লাগানো রয়েছে। সামনে ধরলে আর আয়না লাগবে না, চেহারার প্রতিবিম্ব ছবি দেখতে পাওয়া যাবে। মানে যাচাই করে বাছাই করে 1 নম্বর মালগুলো সব বিদেশে চলে যাচ্ছে, আর অড়পড়া মালগুলো সব আমাদের দেশে। এই কিছুদিন আমি গেলাম আসামে গেলাম, তো আমাকে কারখানা দেখে নিয়ে গেছে। 4 কারখানা। কিসের কারখানা? 4 কারখানা। দরং জেলা দরং। সেখানে কর্তৃপক্ষরা বলে হুজুর জলসা রাত্রি হবে, চলুন আমাদের এখানে কাছাকাছি কারখানা আছে, একটু চাকরি তৈরি হয় দেখে আসে। তো যে দেখে শুধু নাম্বারিং করা রয়েছে এমুলো কারখানার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত। 11 পর্যন্ত নাম্বারিং। আমি বলি ভাই এরকম নাম্বারিং সাইনবোর্ড লাগানো আছে কেন? বলে হুজুর এই একই পাতার চা এক এক রকম কোয়ালিটি হয় এক এক ঘরে, এই 11 পর্যন্ত নাম্বার হয়। আমি বললাম তো আমাদের দেশে আমরা খাই কত নম্বর? বলে লাস্টের যে নম্বর সেই নম্বর। আমরা খাই লাস্টের যে নাম্বার 11 নম্বর, ওইটা আমাদের দেশে সাপ্লাই হয়। আমি বললাম তার বাকিগুলো? বলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সব আমেরিকা, জাপান, জার্মান, সৌদি আরব, দুবাই, আরব আমির শাহী, এরকম করে জর্ডন, পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই হয়। ও মাল আমাদের নসিবে জোটে না। যেমন বাগদা চিংড়ি আমরা তৈরি করি, কিন্তু আমাদের নসিবে জোটে। 800 টাকা 900 টাকা কেজি শুনলে বলবে মাথা খা, মাল পাঠিয়ে দে, কারণ টাকার দরকার। ঠিক না ভুল? আল্লাহ বলছেন ওদের আমি উর্বর করে দিয়েছি একটাই মাত্র কারণ, সৌদি দেশে মুয়াজ্জিন যখন আজান দেয় দোকানদারেরা দোকানে শাটার ফেলে দেয়। দোকানদার মালিক চলে যায় দৌড়িয়ে নামাজে জামাতে শরীক হতে। কর্মচারীরা বলে মালিক যাচ্ছে, তাহলে আমরা বসে থাকবো কেন বাইরে, চল মালিকের সঙ্গে আমরাও যাই। খরিদ্দার দেখছে তো শাটার টেনে দিয়েছে, এই অক্তের নামাজটা যায় যাক, মালটা কিনে নেই। ওরা বলে মাল এখন বিক্রি হবে না, নামাজ আগে মাল বিক্রি পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খোদার কসম, এমন কিছু কিছু বড় বড় দামি দামি দোকান আছে, দোকানে একটাও কর্মচারী নাই, মালিকও নাই। একটা টুলের উপরে ক্যাশ বাক্স বসানো আছে, মাঝখানটা ছিদ্র করা আছে, আর সাইনবোর্ড লাগানো আছে এই মালের এই দাম, এই মালের এই দাম। খরিদ্দার যাচ্ছে দোকানে মাল কিনতে, সাইনবোর্ডের দাম দেখে ওই ক্যাশ বাক্সে নিজে নিজে টাকা দিয়ে মাল নিয়ে চলে আসতেছে। আচ্ছা আমাদের দেশে যদি এইরকম দোকান থাকতো আর কর্মচারী আর মালিক না থাকতো, 3 দিনের ভিতরে দোকানের মাল সব আউট অফ মার্কেট হতো না? হতো না? মাল সব বিক্রি হয়ে যেত, মাল সব বিক্রি হয়ে যেত, কারণ দাম লেখা দিয়েছে সাইনবোর্ডে মালের নামের পাশে, আর দামও লেখা আছে। তো দাম আর মাল থেকে মাল সব বিক্রি হয়ে যেত, কিন্তু বাক্সের তালা খুলে যে ডালা উল্টাতো দেখতো এমটি বাক্স, একটাও টাকা নেই। সুযোগের সদ্ব্যবহার এ ভারতের মানুষ করে না, করে না। সামান্য বাসে উঠিয়ে
দুজন কন্ট্রাক্টর, একজন করে হেল্পার, দুই দরজায় থাকে না থাকে, দরজার মুখে পটির নিচে হেল্পার দেখবেন একটা ডান্ডা ধরে আরেকটা ধরে ঝুলিয়ে কাঠিয়ে মানে ও ইশারা দেয় যে সামনে বিপদ আছে, অমুক আছে, তমুক আছে, যানজট আছে, হ্যান আছে, স্যান আছে। ও আবার কোনো যাত্রী টিকিট কেটেছে কিনা মাঝে মাঝে নামার সময় চেক করে, টিকিট দেখি, যখন টিকিট দেখাতে পারে না বলে পয়সা দাও। মাঝে মধ্যে সিটে বসে আছে যারা, এদের কন্ট্রাক্টর যে বলে হয় টিকিট, মাথা নাড়া দিচ্ছে, মানে হয়ে গেছে। কন্ট্রাক্টর বলছে আমি তো টাকা দিয়েছি, আমার তো ধারণায় আসতেছে, তা আর একটা বার একটু জিজ্ঞাসা করে দেখি। আর একবার যে বলছে একটু নরম স্বরে, ভাই টিকিট? আচ্ছা একবার বললাম বুঝতে পারিনি। ও বলছে ঠিক আছে ভাই, আমি মেলা লোকের কাছে যাচ্ছি, স্মরণ নেই। আসলেও টিকিট কাটে, আসলে টিকিট কাটেনি। আমাদের এইদিকে বোধহয় এরকম লোক নেই, আছে? আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন চোর দেশে একটাও থাকবে না। যদি কোনো ব্যক্তি কারো মালে না বলে হাত দেয়, ও চোর হিসাবে বিবেচিত হবে। আর চোরের শাস্তি হলো দুই হাতের বাহু গোড়া থেকে একেবারে কাঁধের গোড়া থেকে দুটো হাত কেটে দাও। আর সারেকু আর সারেকাতু, নারী হোক বা পুরুষ হোক, দুইজনের দুটো হাত কেটে দিয়ে দাও। জীবনে কোনোদিন কারো মালে যেন হাত দিতে না পারে। চোরের শাস্তি হলো হাত কাটো। ও যদি কোনো কাজকর্ম করতে না পারে, বসে বসে যদি খায়, সরকার তাদের একটা জায়গা বানিয়ে সেখানেই বসিয়ে খাওয়াবে। তবে ঘরের দরজা গরমকালে আর লাগাতে হবে না, দরজা খুলে দক্ষিণে হাওয়া খেয়ে বিশ্রামে ঘুমাও, কারণ চোর আর দেশে থাকবে না। হাত কাটার নিয়ম যদি থাকতো, এদেশে কেউ আর চুরি করত? কথা বলে আল্লাহ বলছেন অবিবাহিত নারী পুরুষ যদি জেনা ব্যভিচার করে, জীবনের গুপ্তাঙ্গের এমন করে আয়েশারাম অর্জন করে, বিশেষ করে পৃথিবীতে চরিত্র নষ্ট করে, অবিবাহিত নারী পুরুষ হলে তাদের কোমর সমান পর্যন্ত মতান্তরে 100 বেত্রাঘাত তাদের করো, 100 বেত্রাঘাত করো। অবিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারী করে 100 বেত্রাঘাত করো, বাসুক বা মরুক আর দেখার দরকার নাই। আর বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করতে যায়, বউ থাকতে স্বামী থাকতে পরকীয়া হয়ে অন্য কারোর সঙ্গে যদি চরিত্র নষ্ট করতে যায়, ধরা পড়ে গেলে কোমর সমান মাটি খুঁড়ে গর্ত করে তারে পুঁতে ফেলো। বাকি কোমরের উপর থেকে বাকি পোর্শনটা মাটির উপরে যেটা থাকবে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে তার প্রাণ নাশ করো। ওই ব্যভিচারী বিবাহিত নারী পুরুষ দুনিয়ায় থাকার থেকে না থাকা ভালো। এইরকম ব্যভিচারী যদি পৃথিবীতে হয়, আল্লাহ রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। কোনদিন মানুষ স্বস্তি শান্তি পেতে পারবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে দিদার করে 25 মতান্তরে 27 বছরের লম্বা মেয়াদ গল্প গুজব করার পরে আল্লাহ বলেন, হাবিব আমার বাড়িতে এসেছো, আমার জন্য তোহফা এনেছো, সেটা হলো পবিত্রতা। আপনার পবিত্রতা তোহফা পেয়ে আমি আল্লাহ বড় খুশিতে বাগবাগ হয়ে গেলাম। আমি আপনার উম্মতের জন্য কিছু তোহফা দিতে চাই। রাসূল বলেন, মা হিয়া ইয়া রাব্বি, ও আল্লাহ কি আমার উম্মত জন্য আমার জন্য দান করবেন? আল্লাহ বলেন, শোনো, দুটো গিফট তোবা দেব। একটির নাম হলো নামাজ, একটির নাম হলো রমজানের রোজা। একটি হলো নামাজ, একটি হলো রমজানের রোজা। নবীজির জীবনে 53 বছর বয়স থেকে মেরাজ থেকে ফিরে আসার পর উম্মতের জন্য নামাজ ফরজ হয়েছে। ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই নিয়মটা তার পূর্বে ছিল না। তবে নামাজ আদায় করত, যখন তখন মনে হলে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করত। ধরাবাঁধা কোনো নিয়ম নীতি ছিল না। এই মেরাজ থেকে ফিরে আসার পরে নামাজ ফরজ হয়েছে এবং বছরে 1 মাস সিয়ামুন নাহার, দিনের বেলা না খেয়ে অনাহারা থাকার নিয়ম আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
আল্লাহ বলছে উম্মতি মুহাম্মাদিরা আমার জান্নাত যদি হালাল বানাতে চাও, জাহান্নাম যদি হারাম বানাতে চাও, আমার দেয়া দুটি তোহফা গিফট তোমাদের জন্য পুরস্কার স্বরূপ দান করলাম। এই দুটি যদি বাস্তব জীবনে মহব্বত করে ভালোবেসে জীবনের সঙ্গে প্রতিফলিত করতে পারো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন হবে না, মা ফাতাকা মেনহু, এই দুটি জিনিস তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার জান্নাত তোমাদের হালাল বানাতে কেউ বাধা দিতে পারবে না। একটির নাম হলো নামাজ, একটির নাম হলো রোজা। আমরা কি আল্লাহ দেয়া তোহফা বাস্তব জীবনে রূপদান করি? কিছু মুসলমান আছি সপ্তাহে একদিন শুক্রবারের দিন একটু মসজিদ দেখতে যাই। ঠিক বললাম না ভুল বললাম? সপ্তাহে একদিন একটু মসজিদ দেখতে যাই, সারা সপ্তাহ মসজিদের নাম নিশানা গন্ধ নাই। আল্লাহ নবী বলছেন ইচ্ছাকৃত মর্জিনের আযান শুনলো, ওই লোকটি মসজিদে জামাতে শরীক হলো না, বা বাড়িতে ওই ওয়াক্তের নামাজটা আদায় করলো না। ইচ্ছাকৃত যদি নামাজ কাজা করে, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন একটানা 80 হব্বা তাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আমার ফরজ হুকুমকে নস্যাৎ যদি কেউ করে, আমার ফরজ হুকুমের মর্যাদা যদি না দেয়, ফরজ হুকুমকে বাস্তবে যদি রূপদান না করে, আমি একটানা এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বালাবো। সাহাবীরা বললেন মা হিয়াল হব্বা, ইয়া রাসূলুল্লাহ হব্বা কি জিনিস? আল্লাহ নবী বললেন 2,88,00,000 বছর একটানা জাহান্নামে জ্বললে তারে বলা হয় এক হব্বা। খুব ভালো করে একটু মগজ ঠান্ডা করে চিন্তা করে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে, আল্লাহর ফরজ হুকুম নস্যাৎ করলে, আল্লাহ তাকে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বালাবে। সাহাবীরা বললেন নবীজি হব্বা কারে বলে, হব্বাটা কি? নবী বললেন 2,88,00,000 বছর একটানা জাহান্নামের আগুনে জ্বললে তারে বলা হয় এক হব্বা। এক ওয়াক্ত নামাজ কাজা করলে তারে জ্বালানো হবে 80 হব্বা। প্রতিদিন ফরজ নামাজ কত কথা বলে? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। তাই দৈনন্দিন আমরা যারা 5 ওয়াক্ত নামাজ কাজা করছি, আমরা কি জান্নাতের নাম নিশানা গন্ধ কোনদিন পাবো এই ধারণা করতে পারি? কারণ আল্লাহর কোরআনের কথা যেমন সত্য, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি কথাগুলো তেমন সত্য। অতএব অবশ্যই আমাকে আপনাকে দগ্ধ হতে হবে জাহান্নামের আগুনে। আর দুনিয়ার আগুনের থেকে 69 মতান্তরে 70 গুণ বেশি শক্ত করে, কড়া করে, কঠিন করে আল্লাহ জাহান্নামের আগুন বানিয়েছেন অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। পৃথিবীর আগুনের কালার হলো লাল, আর জাহান্নামের আগুন 3000 বছর ধরে রড জ্বালিয়ে জ্বালিয়ে যেমন গুড় করা হয়, আল্লাহ জাহান্নামের আগুন কঠিন গাঢ় শক্ত করার জন্য 3000 বছর ফেরেশতাদের দিয়ে জ্বালিয়েছেন। জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুনের রং করা হয়েছে কালো। কি করা হয়েছে? কালো। ফেরেশতারা বলে ইয়া রাব্বি, ও আল্লাহ, এই জাহান্নামের আগুনের রং কেন কালো বানালেন? আল্লাহ বলছেন জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনে দগ্ধ হবে, আগুনে যখন পড়বে, এমন আগুনের কালার রং বানিয়েছি পাশে পাশে মানুষ জাহান্নামের আগুনে পড়বে, চিল্লাবে, আওয়াজ শুনতে পাবে, কিন্তু কালো আগুনের ভিতরে কেউ কাউকে দেখতে পাবে না। কে কেমন কষ্ট পাচ্ছে, কে কেমন পুড়তেছে, কে কেমন হাউতাশ করতেছে, কে কেমন চিল্লাচ্ছে, কেউ কাউকে দেখতে পাবে না, শুধু আওয়াজ শুনতে পাবে। কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমি জাহান্নাম এমন কোয়ালিটির করে বানিয়ে দিয়েছি, যখন আমার ফেরেশতারা লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে জাহান্নামের আগুনে ফেলে দেবে, আসামি সাব্যস্ত হওয়ার কারণে মিজানের দাড়ি পাল্লায় নাকি ওজনের পরে যখন আসামি সাব্যস্ত হয়ে যাবে, গরু ছাগলের গলায় দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যেমন মাঠে বাঁধতে নিয়ে যাওয়া হয়, ওই রকম ফেরেশতারা লোহার ছাগলের দড়ি গলায় পরিয়ে গরু ছাগলের মতো হড় হড় করে টানতে টানতে নিয়ে জাহান্নামের আগুন নিক্ষেপ করে দেবে। আর ওই আগুনে যখন দগ্ধ হবে, পুড়বে, আল্লাহর কোরআন বলছে কুল্লামা নুদিজাত জুলুদুহুম, ওই জাহান্নামের অপরাধীদের গায়ের গোশত চামড়াগুলো জাহান্নামের আগুনের দ্বারা পুড়িয়ে
কয়লার মতো ঝরিয়ে ঝরিয়ে ফেলা হবে, গোশত চামড়াগুলো আগুনে দগ্ধ হয়ে পুড়ে কয়লার মতো ঝরে ঝরে পুড়বে। বাদদাল না গুম জুলুদান গায়রাহা, আবার নতুন নতুন গোশত চামড়া তাদের গায়ে তৈরি করে দেয়া হবে। লিয়াজুকুল আযাব, আর নতুন নতুন আযাবের শাস্তি কোটি কোটি বছর ধরে উপভোগ করতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইউকরিজ ফিহা, জাহান্নামের আগুনে যারা জ্বলবে কোনদিন আগুনে পুড়লে কোনদিন মরণ হবে না। আগুন এমন কোয়ালিটির বানানো হয়েছে, আগুনে পুড়ে দগ্ধ হবে কিন্তু মরণ হবে না। ওয়ালা ইউকরিজ ফিহা, কোন বন্ধু বান্ধব এসে বলবে না এতদিন তোর খবর পাইনি তাই এখানে আসেনি, গতকাল খবর পেয়েছি আজ এসে গেছে। আর জাহান্নামের আগুনের ভিতরে তোর দগ্ধ হতে হবে না, বাইরে বার করে দেব, এমন বন্ধু কি সেদিন কেউ পাবেন? কথা বলে কেউ পাবেন? আল্লাহর কোরআন বলছে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। জোরে বলুন একটা আল্লাহু আকবার। সেদিন হাসরের মাঠ থেকে খেলা শুরু হয়ে যাবে, ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপরে চিনবে না, মা মেয়েরে চিনবে না, মেয়ে মায়ের কাছে পরিচয় দেবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইয়ের কাছে কোনো পরিচয় দেবে না, সন্তান বাপকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না। সেদিন যার সেই নিজের জন্য হাউ হাউ করে কাঁদবার বলবে বাঁচাও বাঁচাও, কঠিন সূর্যের রৌদ্র হাসরের মাঠে আর সহ্য করতে পারছি না, এত পিপাসা গেছে, জিভটা লম্বা হয়ে পিপাসার কাতর হয়ে নাভির নিচে পর্যন্ত জিভটা লম্বা হয়ে বেরিয়ে যাবে, এত ক্ষুধা লাগবে। প্রত্যেকটি ব্যক্তি হাসরের মাঠে 50,000 বছরের লম্বা দিন দাঁড়িয়ে থাকবে, কোনো পানিও পাবে না, কোনো খাবারও পাবে না। সেদিন শুধু জ্বালার জ্বালা, যন্ত্রণার যন্ত্রণা, হাউতাস আর হাউতাস, কেউ কারো দিকে ফিরেও পর্যন্ত তাকাবে না। সেদিন আমাদের উপকারের দায়িত্ব পালন করবেন কে? যেদিন কেউ কারো হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, বন্ধু বান্ধব কেউ কারো সাহায্যের জন্য এগিয়ে আসবে না। সেদিন আমাদের উপকারের দায়িত্ব পালন করবেন কে? আলহামদুলিল্লাহ। অনেকে বলে আল্লাহ, আল্লাহ কিন্তু হাসরের মাঠে কাহার নাম নিয়ে, জব্বার নাম নিয়ে, মিজাজ গরম করে, রুক্ষ মিজাজ নিয়ে আল্লাহ শুধু মিজানে দাড়ি পাল্লার দিকে আরশ কুরসিতে বসে শুধু তাকাবে। সেদিন আল্লাহ পাক বলবেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা, যে 100 দ্বারা পরিমাণ পৃথিবীতে সৎ কাজ করে এসেছে আমি সৎ কাজের বদলা তারে দেব। ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা, যে 100 দ্বারা পরিমাণ খারাপ কাজ করে দুনিয়া থেকে এসেছে খারাপ কাজ তার প্রতিদান তারে দেব। মিজানের দাড়ি পাল্লাই নেকি ওদি চাবি ওজন করব। শস্য দানে পরিমাণ বাড়তি ফ্যাসিলিটি কোন ব্যক্তিকে আমি দেব না, শস্য দানে পরিমাণ বাড়তি বিপদে কোন ব্যক্তিকে ফেলবো না। যার যেমন আমল তার তেমন প্রতিদান দেয়া হবে। সেদিন কেউ কারো দিকে ফিরেও তাকাবে না, আল্লাহ কারো সহায় হবে না। সেদিন আল্লাহ রুক্ষ মেজাজ নিয়ে, জ্বালাময়ী মেজাজ নিয়ে, জব্বার নাম নিয়ে, কাহার নাম নিয়ে বিচার শুরু করবেন। এত মেজাজ আল্লাহ কর্কশ ভাষায় কথা বলবেন, কোন ব্যক্তি আল্লাহর সামনে যেতেও সাহস পাবে না। এমনকি পয়গম্বরেরা পর্যন্ত আল্লাহর রুক্ষ মেজাজের সামনে যেতে ভয় পাবেন। সাধারণ মানুষ তো দূরে থাক, পয়গম্বরেরা যারা সৎ মানুষ, ভালো মানুষ, জীবনে কোনো খারাপ কাজ করেনি, তারাও পর্যন্ত রুক্ষ মেজাজে আল্লাহর সামনে যাবেন না। সেদিন আমাদের উপকারের দায়িত্ব পালন করবেন তিনি, আমাদের পয়গম্বর যিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুসলিম শরীফের হাদিসে বলছেন ওয়াইখরাজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উযনুন শাইরাতিন মিন খায়র। ওয়াইখরাজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উযনুন বুররাতিন মিন খায়র। ওয়াইখরাজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উযনুন জাররাতিন মিন খায়র। রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি নবীজির বাণী হাদিসটি নকল করেছেন পবিত্র মুসলিম শরীফের ভিতরে। নবী বলছেন আল্লাহ পাক হাসরের মাঠে পৃথিবীর সব মানুষকে হাজির করাবেন বিচার করার জন্য, কে কেমন আমল করে এসেছো। এই দুনিয়ার মানুষ
আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালের শস্যক্ষেত্র। এখানে যেমন আমল করবে, যেমন বাজার করবে, পরকালে যে আল্লাহর দরবারে হাজির হয়ে তার প্রতিদান প্রতিফল পাবে। বাজার থেকে যদি ইলিশ মাছ কিনে আনেন, বাড়িতে মেয়েদের যদি বলেন গলদা চিংড়ির কোরমা দিতে পারবে? তালপুকুরের বাজার থেকে কিনে এনেছেন ইলিশ মাছ, স্ত্রীদের 1.5-2 ঘন্টা পরে বলছেন একটু গলদা চিংড়ির কোরমা দিয়ে ভাত দে। আমাদের মেয়েদের পক্ষে দেওয়া যেমন সম্ভব হবে না, হাসরের মাঠে আল্লাহ পাক অপরাধীদের সেদিন ছাড় দেবেন না। অবশ্যই জাহান্নামে তোমাকে যেতে হবে। আমার হুকুমের অমান্যতা দিয়েছো, আমার স্রষ্টা বলে মান্যতা দাও নাই, আমার কথার একটা পয়সা মূল্য দাও নাই। আজকের 9টা ধানের চাল কটা আগুনে পুড়ে পুড়ে একটু গুমতে থাকো। নবী বললেন সব মানুষ হাজির হবে। আল্লাহ পাক বিচার শুরু করার আগে আমাকে প্রথম জান্নাত হালাল বানাবে, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে ঢুকবো না। লা ইয়াদখুলুল জান্নাহ, আমি জান্নাতে ঢুকবো না, কারণ আমার গুনাহগার উম্মতরা জাহান্নামী হয়ে পুড়ে মরবে। আমি রাসূল ওটা পছন্দ করি না। ওয়াইখরুজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে টেনে বার করব। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র, 100 দানা পরিমাণ সৎ কাজ ভালো কাজ যে লোকটা করেছে, তাকেও জাহান্নামের আগুন থেকে বার করে জান্নাতে না ঢোকানো পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আল্লাহ আমাদের বানিয়েছেন, এই জন্য আমরা সেই নবীর সঙ্গে একটু গাঢ়তর প্রেম মহব্বত ভালোবাসা তৈরি করি। বিপদের দিন বন্ধু বন্ধুর পাশে অবশ্যই দাঁড়াবে। সকলে বলুন আমিন। তাই বলে মাথায় টুপি দেব না, মুখে দাড়ি রাখবো না, গায়ে হাঁটুর নিচে লম্বা জামা পরবো না, এ নবীর মহব্বত বলে না। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়বো না, নবীর ভালোবাসা একটু সুন্নত নামাজ আদায় করবো না, মসজিদ বুকও হব না, যায় নামাজের পাঠিতে দাঁড়াবো না, এ নবীর সঙ্গে মহব্বত হলো? এই জন্য অনুরোধ রাখবো আমার খালধারীর ভাইদের কাছে, অন্তত আপনারা, দুনিয়ায় আমরা চিরস্থায়ীকে বেঁচে থাকবো না, পৃথিবী থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। মরণ হলো চিরন্তন, এ কোনোদিন কেউ বশ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। চলে যখন যেতেই হবে আল্লাহর দরবারে হাজির দিতে হবে। অন্ত হাজির হওয়ার আগে তালপুকুরের বাজার থেকে একটু ভালো বাজার করে বাড়ি আনলে আপনজন অতিথিদের যেমন ভালো খাওয়ানো যায়, আমরা গিয়ে আল্লাহ আকাশ বানিয়েছেন 7টি, ফাঁকা রেখেছেন 7টি, তার উপরে আছে সিদরাতুল মুনতাহা, তার উপরে বহু দূর ফাঁকা, তারপরে আছে আল্লাহর আরশ কুরসি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে অতীতকালে বসতেন, বর্তমানে বসছেন, ভবিষ্যতেও বসে বিশ্ব চরাচর সব পরিচালনা করে থাকেন, সে আল্লাহর থাকার জায়গা হলো আরশ কুরসি। তাই বলে আপনি যেন এই ধারণা করবেন না বহুদূরে আল্লাহ 7 আকাশের উপরে আরশে কুরসিতে আছে, আমরা দুনিয়ায় যা করব আল্লাহ দেখতে পাবে না। আল্লাহ বলেন আল্লাহু সামিউম বাসীর, আমি যেখানেই থাকি না কেন, তোমরা কোথায় কি করো না করো, কম্পিউটার মেশিন খুললে যেমন সব তথ্যগুলো পটপট করে বেরিয়ে যায়, আমার চোখের সামনে সব তথ্যগুলো পরিবেশিত হয়, কোন কাজ করে তোমরা আমারে ফাঁকি দিতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মনে করো না সলিমউদ্দিন চাচার 1.5 বিঘে পুকুর, বড় পুকুর, 2-3 বছর শুধু মাছ ফেলে তো মাছ ধরে না, আর পুকুরের ভেড়ির পাশে মানে পাড়ের উপরে কলা বাগানে ঝাড় রয়েছে, রাত 1:30টার দিকে 2টো ভাত কুড়ো দিয়ে 1 খামন জাল ফেলে দেবো, জাল সাগিয়ে তোলা যাবে না, বহু মাছ রয়েছে। এখানে অবশ্য কে এরকম ধরে না, এখানকার লোকের নামে বদনাম দেন, আমার আবার যেতে হবে তো নাকি? আহারে আল্লাহ বলছি ও বান্দা বান্দিরা, ইয়ালামু খায়িনাতাল আয়ুনে ওয়া মা তুখফিস সুদুর, চোখের ইশারায় কার সঙ্গে যদি চোখের ইশারায় তুমি কথা বলো, দুনিয়ার কেউ বুঝবে না কি বলছো, তুমি যার সঙ্গে কথা বলছো সেই বুঝতে পারবে চোখ টিপে আমার সঙ্গে কি বলছে। আল্লাহ বলেন কেউ বুঝতে না পারলো আমি ওটা বুঝি। ওমা তুখফিস সুদূর, অন্তরে মনে মনে যে চিন্তা ভাবনা করো, মনের ভিতরে গোপনে চিন্তা ভাবনা করছো, এক জায়গায় বসে বসে রাতের বেলা কার ডোবের মুরগি ধরবো, কার হাঁস চুরি করবো, কার পুকুরের মাছ ধরবো, কোন বিধবার দরজার কড়া রাত 2টোর দিকে নাড়া দেবো, স্বামী মারা গেছে, বাচ্চা নিয়ে বসবাস করে, টাকার বিনিময়ে জীবন যৌবনে খোদানে বৃদ্ধি করে আসবো। শীতকালের রাত কেউ রাতের বেলা উঠবে না, জীবন যৌবনের খোদা মিটিয়ে আসবো। আল্লাহ বলছেন মনে মনে দিনের বেলা চিন্তা
চিন্তা করছো অন্তরে অন্তরে, ও খবরটাও আমি আল্লাহ রাখি। তাহলে আল্লাহরে ফাঁকি দেওয়ার কিছু করা যাবে? কথা বলেন, আল্লাহরে ফাঁকি দেওয়ার কিছু করা যাবে না। এটা জানা সত্ত্বেও আমরা করি। ঠিক বলেছি না ভুল বলেছি? এটা জানা সত্ত্বেও আমরা করি। আল্লাহ বলছেন যা কিছু করছো সব টেপ রেকর্ডের মতো টেপ হয়ে যাচ্ছে, ক্যাসেট হয়ে যাচ্ছে। এই যে মোবাইল লাগিয়ে দিয়েছে, আমি কথা বলছি ওতে উঠছে না? উঠছে না। কথা বলেন, পরে ছেড়ে দিলে আবার আমি যদি কোনো বক্তৃতা করতে করতে কাশি, ও কাশিটা উঠবে না? উঠবে না? সব উঠবে কিনা? তার সব যদি বিজ্ঞানীরা বানাতে পারে, আল্লাহ কি পারে না? আল্লাহ বলছেন যেটা তোমরা পারো না সেটা আমি পারি, যেটা তোমরা দেখতে পাও না সেটা আমি দেখতে পাই, যে কাজ তোমরা করতে পারো না সে কাজ আমি করতে পারি, যে কথা তোমরা শুনতে পাও না সেটাও আমি শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা, এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন তোমরা দিনের বেলা মেরাজের রজনীর আগের দিন মানে সোমবারের দিন দিনের বেলা নফল রোজা রাখবে যাতে চরিত্রটা ভালো থাকে। রোজা রেখে মাগরিবের সময় ইফতার করে রাতের বেলা কিছু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে এশার নামাজ আদায় করার পরে রাত্র দ্বিপ্রহরের পর থেকে নিয়ে মানে রাত 12টার পরে থেকে নিয়ে ফজরের আজান ধ্বনির আগ সময় পর্যন্ত এই সময়টার নাম হলো তাহাজ্জুদ। কি নাম বললাম? এই সময়টার নাম হলো তাহাজ্জুদ। এছাড়া আরো কিছু নফল নামাজ আছে আল্লাহকে আপন বানানোর জন্য। একটি নামাজের নাম হলো ইশরাক। কি নাম বললাম? ইশরাক। ফজরের নামাজের পরে এই ইশরাকের নামাজ আদায় করতে হয়। তারপর একটা নামাজের নাম আছে, নাম হলো তার চাশত। কি নাম বললাম? বেলা 10টা 10:30টার সময় এই নামাজ পড়তে হয়। তারপর একটা নামাজের নাম আছে, এই নামাজের নাম হলো আওয়াবিন। কি নাম বললাম? মাগরিবের নামাজের পরে এই আওয়াবিনের নামাজ পড়তে হয়। আল্লাহর নবী বলছেন যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে নফল নামাজ 2 রাকাত, ফরজ নামাজ 3 রাকাত, সুন্নত নামাজ 2 রাকাত, এই নামাজগুলো শেষ হওয়ার পরে যারা আওয়াবিনের নামাজ 6 রাকাত পাঠ করবে, সাগরের ঢেউয়ের ফেনার মতো তার নাম আমলের থলিতে আল্লাহ সব লিপিবদ্ধ করবেন। ওই বান্দা কোনোদিন জাহান্নামের আগুনে দগ্ধ হবে না। এই নামাজটির নাম হলো আওয়াবিন। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন আয়াতুল কুরসির সূরাটা পাঠ করে এবং সূরা ইখলাস পাঠ করে 2 রাকাত করে নামাজের নিয়ত করবে। ডাইনে বামে সালাম ফিরিয়ে ওই 2 রাকাত নামাজ শেষ করবে। আবার নিয়ত করবে 2 রাকাত নামাজের নফল নিয়ত তাহাজ্জুদের নামাজ নিয়ত করে আয়াতুল কুরসির সূরা পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। টোটাল কোরআনের ভিতরে উত্তম আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির মতো দামি আয়াত আর কোরআন শরীফের ভিতরে টোটাল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্ণনাকারীরা বর্ণনা করেছেন আয়াতুল কুরসি একবার পাঠ করলে আল্লাহ পাক অধ্বংস কোরআন শরীফ পড়ার সব বান্দার নামামলে লিখে দেয়। কতটা? কোরআন হলো 30 পারা। কোরআন হলো 30 পারা, 114টি সূরা, 6666টি সেন্টেন্স বাক্য আয়াত, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে খুব কমপ্লিট করে আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। তখন হাফেজ সাহেব যদি কোরআন তেলাওয়াত করে, তখন হাফেজ নিজে বসবে, কেউ বুঝতে পারবে না। অন্য পাশে ব্যক্তি যদি বসে থাকে ও মৌপোকার ডানার গুনগুনানি আওয়াজ শুনবে, কোন হরফ কোনটা কি পড়ছে বোঝা যাবে না। পড়বে যে সেই বুঝতে পারবে, তখন হবে। এইরকম তখন ভাবে যদি কোরআন কেউ পড়ে, অন্তত 6 থেকে 6.5 ঘন্টা কোরআন খতম করতে তার সময় লেগে যায়। ক ঘন্টা? 6.5 ঘন্টা, মতান্তরে 6 ঘন্টা।
সময় লাগে কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করতে, তোকেও হাফেজের কণ্ঠে। কিন্তু আপনি আয়াতুল কুরসি যদি একবার পড়েন, কোরআন শরীফের অর্ধাংশ পড়ার সওয়াব আপনার নামালে লিখে দেবে। হাদিস শরীফে আরো তথ্য এসেছে, আল্লাহর পয়গম্বর বলছেন কোরআন শরীফে 3টি সূরা আছে সবথেকে ছোট শর্ট, সবথেকে ছোট শর্ট সূরা। একটির নাম হলো সূরা কাউসার, কি নাম? সূরাতুল কাউসার। একটির নাম সূরাতুল আসর, একটির নাম হলো সূরাতুল ইখলাস। এই 3টি সূরার মতো ছোট শর্ট, অল্প কথা বলে সূরা শেষ, এমন কোন ছোট্ট সূরা কোরআনে নাই। এই 3টি শর্ট সূরার ভিতরে একটা সূরার মর্যাদা আল্লাহ এত বেশি বেশি দান করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। নবী বলেন পবিত্রতা অবলম্বন করে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস কোন ব্যক্তি পরস্পর 3 বার যদি পাঠ করে, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার নামালে থলিতে লিপিবদ্ধ করে দেন। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? কবার পড়লে? 3 বার পড়লে সূরা ইখলাস। আমার ভাইরা, 4টের মতো আয়াত আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 4টি আয়াত আছে, সেন্টেন্স। এই 4টে সেন্টেন্স পড়লেই টোটাল পুরো কোরআন শরীফ কষ্ট করে পড়লে যে সওয়াব, অল্প সময়ের ভিতরে সেই সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জীবনে পড়িও তো না, আর একটু পড়ার চিন্তা ভাবনাও করি না। ভাইরা আমার, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি 13 বছর অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন মক্কার জনগণের কাছে সহ্য করার পরে আল্লাহ পাক আমার মুখে হাসি ফোটানোর জন্য আমার সাহারা দেওয়ার মক্কা নগরীতে যখন কেউ ছিল না, আমার বিপদে পাশে দাঁড়ানোর মতো মক্কা নগরীতে যখন কেউ ছিল না, সবাই ছিল আমার শত্রু। 2 জন ব্যক্তি ছিল আমার পাশে দাঁড়ানোর মতো। একজন ব্যক্তির নাম আলী রাদিয়াল্লাহর বাবা, তার নাম ছিল আবু তালেব। কি নাম? আলী রাদিয়াল্লাহর বাবা, তার নাম ছিল আবু তালেব। যদিও সে কলেমা পড়েনি, ইসলাম গ্রহণ করেনি, 8 বছর 6 মাস বয়স থেকে নিয়ে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে লালন পালন করেছিলেন, এক অন্নভুক্ত রেখেছিলেন 50 বছর বয়স পর্যন্ত নবীজির। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 1 ইউনিট ভক্ত রেখেছিলেন। এই আবু তালেবের ছেলে ছিল 3টি। কটি? আবু তালেবের ছেলে ছিল 3টি। কারো নাম আলী, কারো নাম আকিল, কারো নাম জাফর ইবনে আবি তালেব। জাফর আলী রাদিয়াল্লাহু ছিলেন ভাইদের ভিতরে বড়। 2 নম্বরে ছিল জাফর, 3 নম্বরে ছিল আকিল। এই 3টে ছেলে ছিল। নিজের 3টে ছেলের যতটা ভালো না বাসতো, তার থেকে হাজার হাজার গুণে ভাইপো মুহাম্মদ রাসূলুল্লাহকে আবু তালেব বেশি ভালোবাসতো। শত্রুরা যখন ঝাঁপিয়ে পড়তো পয়গম্বরের উপরে, আবু তালেব সামনে দাঁড়িয়ে বলতো, ভাইপোকে পিছনে আড়াল করে দিত, আগে আমার জীবন নাশ কর, আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকতে, বডির ভিতরে প্রাণ থাকতে আমার ভাইপোর গায়ের স্পর্শ করতে দেব না, একটা পশমের ক্ষতি করতে দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যদিও কলেমা পড়েনি, ইসলাম মানেনি, মুসলমান হয়নি, পয়গম্বরকে ভালোবাসতেন। তার কারণ পয়গম্বর ছিল পৃথিবীতে দেখতে বিশ্ব সুন্দর। কি সুন্দর? বিশ্ব সুন্দর। পৃথিবীতে 2 জন ব্যক্তিকে আল্লাহ পাক পরস্পর বিশ্ব সুন্দর করেছেন। কিয়ামত অবধি এই 2 জন ব্যক্তির রূপ চেহারার সঙ্গে কিয়ামত অবধি কোন ব্যক্তি আর মায়ের উদর থেকে জন্মগ্রহণ করবে না, বিশ্ব সুন্দর হতে পারবে না। যদিও পৃথিবীতে আমার ভাই বিশ্ব সুন্দর, বিশ্ব সুন্দরী যাচাই বাছাই হয়, চরিত্র নষ্ট হয়ে গেছে, আচার ব্যবহার খারাপ, রূপ চেহারা একটু ভালো দেখতে হলে, কথাবার্তা ভালো বলতে পারলে তার বিশ্ব সুন্দরী খেতাব দেয়া হয়। কিন্তু চরিত্র একেবারে তলানিতে তলিয়ে গেছে, ওগুলোর পরীক্ষা নিরীক্ষা খুব বেশি হয় না। যাই হোক, 2 জন পুরুষকে আল্লাহ বিশ্ব সুন্দর বানিয়েছিলেন। একজন বিশ্ব সুন্দরের নাম ইয়াকুব নবীর বেটা, নাম ছিল তার হযরতে ইউসুফ।
কি নাম? ইয়াকুব নবীর বেটা, তার নাম ছিল ইউসুফ। আল্লাহ তাকে বিশ্ব সুন্দর করেছিলেন। আরেকজনকে পরবর্তীতে আল্লাহ বিশ্ব সুন্দর করেছিলেন। কিয়ামত অবধি আর কেউ বিশ্ব সুন্দর হবে না। তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার উদরের নয়নের মণি, যার মধুর নাম আল্লাহ কোরআনে কোট করেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটা আল্লাহু আকবার। কোরআন পাকের 22 পারা সূরা আহজাবের ভিতরে আল্লাহ তত্ত্বকট করে দিয়েছেন, ও বিশ্ববাসী, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে তোমাদের উপকারের জন্য, কল্যাণের জন্য, দুনিয়া সংসার জীবনে সুখভোগের জন্য, ভালো আদর্শ তৈরি করার জন্য মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রাসূল করে, প্রফেট করে, মহামানব করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক করে বিশ্ববাসীর কল্যাণের জন্য পাঠিয়েছি। তিনি শুধু পৃথিবীতে পয়গম্বর হিসেবে, মহামানব হিসেবে, রাসূল হিসেবে আসেন নাই, আমি আল্লাহ তাকে বিশ্ব সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছি। বিশ্ব নবীর দুগালে আমাদের যেমন দাঁত আছে কখানা, দুপাটিতে কথা বলে 32টা, পয়গম্বরের দাঁত ছিল 32টা। আমাদের দুই হাতে আঙুল যেমন 5টা করে 10টা, পয়গম্বরের 6টা করে 12টা ছিল না, পয়গম্বরের 10টা ছিল। দুই ভাই আঙুল যেমন 5টা করে 10টা, পয়গম্বরের তাই ছিল। আমাদের নাকের ছিদ্র যেমন দুটো, পয়গম্বরের তেমন ছিল। আমাদের দুই নাকের পাশে দুটো চোখ, পয়গম্বরের চোখ ছিল কটা? দুটো। কিন্তু আল্লাহ পাক আরেকটা চোখ প্রত্যেকটি ব্যক্তির দান করেছেন। সেই চোখ আমরা আলগা করতে পারিনি, সেই চোখে দেখতে পাইনি। সেই চোখটির নাম হলো অন্তরের চোখ। এইখানে বসে থাকেন, চোখ বন্ধ করেন, ঘরের শোকেসের শেলফের উপরে কোথায় কোন বইয়াম থাকে, কোথায় কোন জিনিস থাকে, এখানে বসে বসে আপনি অন্তরের চোখ চালিয়ে দেন, দেখতে পাবেন না? পাবেন না? শেলফের উপরে, শোকেসের ভিতরে, বা কোথায় কোন জায়গায় যে জিনিসটা রাখা থাকে, ঘরে ঢুকলেই নজরে পড়ে, বার হওয়ার সময় নজরে পড়ে। এইখানে বসে চোখ বন্ধ করেন, অন্তরের চোখ চালিয়ে দেন, দেখবেন আপনার চোখের সামনে ভাসবে ওই জিনিসটা অমুক জায়গায় আছে। এই জিনিসটার নাম হলো অন্তরের চোখ। পৃথিবীর বিজ্ঞানীরা মোবাইল মেশিন বানিয়ে বাস্তব তত্ত্বটা একেবারে প্রকাশ করে দিয়েছেন। এখান থেকে মোবাইল মেশিনে আপনি যদি কথা বলেন, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ডে এ কথা যেতে দেরি হবে নাকি? 10,000 12,000 কিলোমিটার দূর 2-1 সেকেন্ডের ভিতরে যদি কথা বিজ্ঞানীরা পৌঁছাতে পারে, এখানে মোবাইল মেশিনের মাধ্যম দিয়ে আমেরিকা, জাপান, জার্মানে কোন আপনজন যদি থাকে, ভিডিও কলে যদি তার ফটো আপনি দেখতে পান, কথা বললে তার গাল নড়াও দেখতে পাচ্ছেন, কথা বলছে, মুস্কি হাসছে, সেও দেখতে পাচ্ছেন। বিজ্ঞানীরা যদি সম্ভবপর হয়, আল্লাহ কি অপারক? আল্লাহ অপারক? আল্লাহ বলছেন আমিও পারি, বরং তোদের আগে পারি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি তোদের আগে পারি। তোরা যখন মেশিন বানিয়ে সম্ভব করেছিস, আমার বহুকাল আগে আমি সম্ভব করে রেখেছি। আমার মহামূল্যবান সম্পদ পৃথিবীতে তোদের উপকারের জন্য পাঠিয়েছি, তার নাম হলো আল কোরআন। কি নাম বললাম? আল কোরআন। কোরআন পাকের 22 পারার শেষে আল্লাহ একটি সূরা কোট করে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম বললাম? সূরাটির নাম সূরাতুল ইয়াসিন। এই সূরায় আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলছেন আমার মহব্বতের ইয়াসিন, বিশ্ব নবীর গুণবাচক নাম। ইয়াসিন নামটা হলো নবীজির গুণবাচক নাম। আল্লাহ ডেকে বলছেন আমার মহব্বতের ইয়াসিন অল কোরআনিল হাকীম, আমার মহামহিমান্বিত আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য ভাষা, যার নাম হলো আল কোরআন। এই কোরআনকে আপনার উম্মতের কল্যাণের জন্য আমি মহাবিজ্ঞান করে পৃথিবীতে পাঠিয়েছি। আপনার উম্মত যত রিসার্চ করবে, যত
গবেষণা করবে, নিত্য নতুন যন্ত্রপাতি বানানোর তথ্য আমার কোরআন থেকে ঘেটে ঘেটে বার করবে। মানুষকে দুর্জয় পরাজয় করার জন্য, দুর্জয়কে পরাজয় করার জন্য, অসম্ভবকে সম্ভব করার জন্য আমার কোরআনকে বিজ্ঞানের বাবা করে পৃথিবীতে পাঠিয়েছে। যারা কোরআনকে যত বিশ্বাস করবে তত তত্ত্ব পাবে। বেদের মতো, পুরাণের মতো, গীতার মতো, ভগবতের মতো, রামায়ণের মতো, মহাভারতের মতো, জিন্দাবাস্তার মতো, গ্রন্থ সাহেবের মতো, মনুসংহিতার মতো, উপনিষদের মতো, তৌরিতের মতো, জবুরের মতো, ইনজিলের মতো, বাইবেলের মতো আমার কোরআনকে যেন অনেক দিন বয়স হয়ে গেছে বলে পুরানো ধারণা করো না। আমার কোরআনের একটা নাম দিয়েছি কোরআন মাজিদ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমার কোরআনের একটা নাম দিয়ে দিয়েছি, নাম হলো তার কোরআন মজিদ। কোরআন শব্দের বাংলা অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। কাপড় দিয়ে জড়িয়ে সামসেটে রাখলে কাজ হবে না, শোকেসের কাঁচের ভিতরে রাখলে বাইরের থেকে দেখা যাবে, লাভ বানি কিছু পাবে না। ও পৃথিবীর মানুষ, কোরআন থেকে যদি লাভ পেতে চাও, কোরআন থেকে যদি সফলতা অর্জন করতে চাও, সফল যদি হতে চাও, কোরআন শব্দের বাংলা অর্থ হলো কারা ইয়াকরাউ কারানান শব্দের বাংলা অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। যত পড়বে তত জ্ঞান অর্জন করতে পারবে, নতুন নতুন যন্ত্র মেশিন বানাতে সুবিধা পাবে। কোরআন আমি মেশিনের সব তত্ত্বগুলো ভরে দিয়েছি উম্মতে মুহাম্মাদের মুখে হাসি ফুটানোর জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন শব্দের বাংলা অর্থ হলো তেলাওয়াত করা, পড়া। আর মজিদ শব্দের বাংলা অর্থ হলো বেদ পূর্ণ হতে পারে, গীতা পূর্ণ হতে পারে, ভগবত পূর্ণ হতে পারে, রামায়ণ পূর্ণ হতে পারে, মহাভারত পুরাণ হতে পারে, জিন্দাবাস্তা পুরাণ হতে পারে, গ্রন্থ সাহেব পুরাণ হতে পারে, মনুসংহিতা পুরাণ হতে পারে, উপনিষদ পুরাণ হতে পারে, বেদ পুরাণ হতে পারে, বাইবেল পুরাণ হতে পারে। আমার কোরআনের নাম দিয়েছি নূতন কোরআন। মাজিদ শব্দের বাংলা অর্থ হলো নূতন, নূতন, নূতন। কিয়ামত অবধি আমার কোরআন কোনোদিন পুরানো হবে না। সব ধর্মগ্রন্থ প্রয়োজনে ফেলে রাখো, অনেকদিন বয়স হয়ে গেছে, ফেলে রাখো। হাত দিলেও যা, না দিলেও তাই, এতে কোনো লাভবানি উপকার কিছু হবে না। কিন্তু আমার কোরআন কিন্তু অন্য ধর্মগ্রন্থের মতো পূর্ণ হবে না। আমার কোরআনের নামই হলো নূতন কোরআন। যত পড়বে তত মাল পাবে, যত পড়বে তত নিত্য নতুন যন্ত্র বানানোর তত্ত্ব হতে পারবে। সেই খোদার কসম, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মতের কল্যাণের জন্য কোরআন যদি পৃথিবীতে না পাঠাতেন, এখান থেকে ৫০০,০০০ বছর আগে বিজ্ঞান যখন কিছুই বানাতে পারেনি, এখনো তাই পারত না যদি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আল্লাহ কোরআন না পাঠাতেন। এই জন্য ভারতের হিন্দু ভাইদের ঘরে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি, লোকটির নাম হলো ডক্টর মানবেন্দ্রনাথ রায়, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MA ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে ভারতের জমিনে ফিরে এসেছিলেন। ইতিহাসে তার নাম লিপিবদ্ধ হয়ে আছে। লোকটির নাম ডক্টর মানবেন্দ্রনাথ রায়। তিনি একটি তথ্য দিয়েছেন, আমি তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করলে আপনাদের মগজ সাফ হবে ইনশাআল্লাহ। ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম, ইউরোপ বিকাম দ্য লিডার অব মডার্ন সিভিলাইজেশন। জোরে বলুন একটু মারহাবা, একটু জোরে বলুন মারহাবা। ডক্টর মানবেন্দ্রনাথ রায় হিন্দুর ঘরের বাচ্চা, আমাদের ধর্মগ্রন্থ পড়ার কোনো দরকার তার নাই, তেলাওয়াত করে মানে মতলব জানার কোনো প্রয়োজন তার নাই, কিন্তু তিনি আমাদের কোরআন তেলাওয়াত করে তত্ত্ব দিয়েছেন। লার্নিং ফ্রম দ্য মুসলিম, মুসলমানদের শিক্ষার প্রভাবে, মুসলমানদের জ্ঞানের প্রভাবে ইউরোপ বিকাম দ্য লিডার, ইউরোপ মহাদেশ আজ নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছে। জাপান, জার্মান, আমেরিকা, হল্যান্ড, পোল্যান্ড এরা পৃথিবীতে দাদাগিরি করার সুযোগ পেয়েছে। বিভিন্ন মিল কলকারখানা বানিয়ে যন্ত্রপাতির পাটসাদি তৈরি করে তামাম বিশ্বে সাপ্লাই করে কোটি কোটি টাকার মালিক তারা হয়েছে। আমাদের দেশের ৭০, ৭৫, ৭২ টাকা, ওদের দেশের ১ টাকা। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের দেশের ৬৫ টাকা, ওদের দেশের ১ টাকা। ওরা শিল্প বিপ্লব করেছে, মিল কলকারখানা বানিয়েছে, কোরআন বিশ্বাস করে গবেষণা করে হাজারো যন্ত্রপাতি মেশিন বানিয়ে, মিল কলকারখানা বানিয়ে, দুর্জয়কে পরাজয় বরণ করে হাজার যন্ত্রপাতির পাটসাদি বানিয়ে তামাম বিশ্বে সাপ্লাই করে কোটি কোটি টাকা উপার্জন করে তামাম বিশ্বকে এখন মুঠার ভিতরে পুরে নিয়ে ওরা দাদাগিরি করছে, নেতৃত্ব করছে। অব মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগে, আধুনিক জ্ঞানের যুগে কোরআনের জ্ঞান যদি
যদি ইউরোপ মহাদেশে সৌদি আরব থেকে না আসতো তাহলে ওরা কোনোদিন উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারতো না, মিল কলকারখানা বানাতে পারতো না, পাটসাদি তৈরি করতে পারতো না, গাড়ি বাড়ি বানাতে পারতো না, কোটি কোটি টাকা উপার্জন করতে পারতো না। এই কোটি কোটি টাকা উপার্জনের মূলে হলো আল্লাহর পাক কালাম কোরআন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি একটু মাঝে মাঝে বাংলাদেশে যেতাম, তবে 3 বছর যেতে পারি না অসুস্থতার কারণে। আপনারা কম বেশি জানেন আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে 3 বছর ঘর ফিরে হয়েছিলাম। ঘর থেকে নিচে পর্যন্ত নামার সুযোগ আমার ছিল না। আমার এই মহল্লা খিদিরপুর মসজিদ কম বেশি জানেন, দেখতে দেখতে 40 বছরের মতো হয়ে গেছে ওখানে আমি ইমামতি করছি। কিন্তু বিগত 3 বছর কাল কিছু কম বেশি হবে আমি ওখানে ইমামতি করতে আসতে পারতাম না। একদিন বাদ একদিন আমাকে কলকাতায় ডায়ালিসিস করতে যেতে হতো, সপ্তাহে 3 দিন করে বাড়ি থেকে কলকাতায়। হসপিটালের বেডে আবার শুয়ে থাকতে হতো 4 ঘন্টা। রক্ত শোধন করে মেশিনের মাধ্যম দিয়ে আবার দেহে পুরিয়ে দেওয়া হতো। 2.5 বছর একটানা ডায়ালিসিস হয়েছে, একদিন বাদ একদিন। কত কষ্ট, মানে চিরসুখী জনভ্রমে কি কখন ব্যথিত বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশ নিজারে। কবি কেতাবে লিখেছেন চির সুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশ নিজারে। সাপে যার কেটেছে সেই জানে শোন করিনি, ও কি বিষের জ্বালা বুঝবে? বুঝবে? সাপে যার সবল মারেনি, বিষ দেহের ভিতরে ঢুকাইনি, ও কোনোদিন অনুভব করতে পারবে না, বুঝতে পারবে না বিষের জ্বালা যন্ত্রণা কি। ডায়ালিসিস করাটা যে কত কষ্ট, যে লোকটির কিডনি ডিফেক্ট হয়ে গেছে, যাদের ডায়ালিসিস চলছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, সঠিক তথ্যটা তার কাছ থেকে পেতে পারবেন। আল্লাহ পাক অধমকে 2.5 বছর কাল একদিন বাদ একদিন এই বসিরহাটের নেউরাদিঘি থেকে নিয়ে আমাকে 2.5 ঘন্টা রাস্তা কলকাতায় যেতে হয়েছে। আবার ডায়ালিসিসের পরে 2.5 ঘন্টা রাস্তা বাড়ি ফিরতে হয়েছে। টোটাল ডায়ালিসিস বেরিয়ে বাড়ি আসতে দৈনন্দিন আমার 9 ঘন্টা করে সময় লাগতো। ক ঘন্টা? 9 ঘন্টা করে সময় লাগতো। একদিন দুদিন নয়, 2.5 বছর। এই কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়েছে। আপনাদের মতো আমার মহব্বতের ভাই, মহব্বতের বন্ধু বান্ধব রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যারা। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা আল্লাহর কাছে খুব প্রিয়, খুব পছন্দনীয়। এই নামাজ যারা পাঠ করে আর নামাজ অন্তে আল্লাহর কাছে হাত তুলে কিছু চাইলে আল্লাহ হাত কোনোদিন ফেরত দেয় না, ও হাত কোনোদিন ফেরত দেয় না। এইরকম কিছু মহব্বতের ভক্ত আছে। গতকাল আমার জলসা ছিল দক্ষিণ 24 পরগনার জয়নগর। কোথায় বললাম? দক্ষিণ 24 পরগনার জয়নগর, যেখানে জয়নগরের মোয়া বিক্রি হয়। জানেন তো, হাড়িতে করে, মাটির হাড়িতে করে রাখে। এই মোয়া অনেকে আমরা খাই না, সাত করে। ওখানে রাস্তার ধারে সারা রাত নিয়ে বসে থাকে, সারা রাত দোকানের সামনে দোকান খোলা। যে যখন আসবে রাত 2, 3, 4 দোকান বন্ধ থাকবে না, অন্য দোকান সব বন্ধ, মোয়ার দোকান খোলা। মানে যে যখন আসবে ও মোয়াকে নিয়ে বাড়ি যাবে, ছেলে মেয়েদের দেবে। এই জয়নগরের ওখানে আমার প্রোগ্রাম ছিল গতকালকে। তো আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম সেটি হলো এই, আমার ভাইরা সেখানকার মানুষেরা বলছিল, হুজুর যখন ওই 2 তলা মাদ্রাসার উপরে আমার বসা যা করেছে, এসে সালাম কালাম করে বলছে, হুজুর আমি 20 কিলোমিটার দূর থেকে এসেছি। আমি বললাম কেন ভাই? বলে অনেকদিন আপনার দেখিনি তাই দেখতে এসেছি। মোবাইলে শুধু আপনার ফটো দেখতাম আর আপনার ছেলেরা ফেসবুকে দিত, তাই দেখতাম সেই কঠিন অবস্থা, চোখ দিয়ে টপ টপ করে পানি বার হতো। আর প্রতিদিন আমরা এই 2 ভাই, 2জন, তারা বলছে আমরা এই 2জন ভাই হাফেজ সাহেব মানুষ, মাদ্রাসার শিক্ষকতা করেন। বলে আমরা এই 20 কিলোমিটার দূর, জায়গাটির নাম হলো মহিষমারি। কি নাম বললাম? মহিষমারি গ্রাম থেকে শীতের রাতে মোটরসাইকেল করে এসেছি। আপনার চাঁদ মুখটা একটু দেখবো। হুজুর আপনি তো উঠবেন সেই রাত 11টায়, আমরা অত রাত পর্যন্ত থাকবো না, তো আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করে আমরা চলে যাব, মাদ্রাসার ডিউটি আছে, সকাল আবার ফজরের নামাজ পড়াতে হবে। আমরা এই 2 ভাই যখন শুয়ে থাকি, বালিশের পাশে আপনার মোবাইল ছেড়ে দিয়ে ওয়াজ শুনতে শুনতে প্রতিদিন ঘুমাই। এমন কোনো দিন নেই যেদিন আপনার ওয়াজ না শুনলে আমাদের ঘুম আসে।
বলে আপনার ওয়াজ শুনতে শুনতে আমরা ঘুমিয়ে পড়ি। আমি বলি ভাই আপনারা শুধু বলছেন না, এরকম বহু ভক্ত আমার রাত 2টো, 2:30, 3টের সময় মালয়েশিয়া থেকে ফোন করে, সৌদি আরব থেকে ফোন করে, জেদ্দা থেকে ফোন করে, দুবাই থেকে ফোন করে। বাংলাদেশের মানুষ, আমাদের ভারতের কিছু মানুষ বিভিন্ন দেশ বিদেশে থাকে, সেখান থেকে ওরা দিনের বেলা ফোন করে, আমাদের এখান থেকে রাত ভোর হয়ে যায়। ওরা দিনের বেলা, সন্ধ্যাবেলা, বিকালে ফোন করে, আমাদের এখান থেকে রাত। ওরা তো ততটা বোঝে না, তো রাত 2টো, 3টের সময় ফোন করে ঘুম ভাঙিয়ে দেয়। আবার কে? আল্লাহ আকাশ বানিয়েছেন 7টি, ফাঁকা রেখেছেন 7টি, তার উপরে আছে সিদরাতুল মুনতাহা, তার উপরে বহু দূর ফাঁকা, তারপরে আছে আল্লাহর আরশ কুরসি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে অতীতকালে বসতেন, বর্তমানে বসছেন, ভবিষ্যতেও বসে বিশ্ব চরাচর সব পরিচালনা করে থাকেন, সে আল্লাহর থাকার জায়গা হলো আরশ কুরসি। তাই বলে আপনি যেন এই ধারণা করবেন না বহু দূরে আল্লাহ 7 আকাশের উপরে আরশে কুরসিতে আছে, আমরা দুনিয়ায় যা করব আল্লাহ দেখতে পাবে না। আল্লাহ বলেন আল্লাহু সামিউম বাসীর, আমি যেখানেই থাকি না কেন, তোমরা কোথায় কি করো না করো, কম্পিউটার মেশিন খুললে যেমন সব তথ্যগুলো পটপট করে বেরিয়ে যায়, আমার চোখের সামনে সব তথ্যগুলো পরিবেশিত হয়, কোন কাজ করে তোমরা আমারে ফাঁকি দিতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মনে করো না সলিমুদ্দিন চাচার 1.5 বিঘে পুকুর, বড় পুকুর, 2-3 বছর শুধু মাছ ফেলে তো মাছ ধরে না, আর পুকুরের ভেড়ির পাশে মানে পাড়ের উপরে কলা বাগানে ঝাড় রয়েছে, রাত 1:30টার দিকে 2টো ভাত কুড়ো দিয়ে 1 খামন জাল ফেলে দেবো, জাল সাগিয়ে তোলা যাবে না, বহু মাছ রয়েছে। এখানে অবশ্য কে এরকম ধরে না, এখানকার লোকের নামে বদনাম দেন, আমার আবার যেতে হবে তো নাকি? আহারে আল্লাহ বলছি, ও বান্দা বান্দিরা, ইয়ালামু খায়নাতাল আয়ুনে ওয়া মা তুফিস সুদুর। চোখের ইশারায় কার সঙ্গে যদি চোখের ইশারায় তুমি কথা বলো, দুনিয়ার কেউ বুঝবে না কি বলছো, তুমি যার সঙ্গে কথা বলছো সেই বুঝতে পারবে চোখ টিপে আমার সঙ্গে কি বলছে। আল্লাহ বলেন কেউ বুঝতে না পারলো আমি ওটা বুঝি। অন্তরে মনে মনে যে চিন্তা ভাবনা করো, মনের ভিতরে গোপনে চিন্তা ভাবনা করছো, এক জায়গায় বসে বসে রাতের বেলা কার ডোবের মুরগি ধরবো, কার হাঁস চুরি করবো, কার পুকুরের মাছ ধরবো, কোন বিধবার দরজার কড়া রাত 2টোর দিকে নাড়া দেবো, স্বামী মারা গেছে, বাচ্চা নিয়ে বসবাস করে, টাকার বিনিময়ে জীবন যৌবনে খোদানে বৃদ্ধি করে আসবো। শীতকালের রাত, কেউ রাতের বেলা উঠবে না, জীবন যৌবনের খোদা মিটিয়ে আসবো। আল্লাহ বলছেন মনে মনে দিনের বেলা চিন্তা করছো, অন্তরে অন্তরে ও খবরটাও আমি আল্লাহ রাখি। তাহলে আল্লাহরে ফাঁকি দেওয়ার কিছু করা যাবে? কথা বলেন, আল্লাহরে ফাঁকি দেওয়ার কিছু করা যাবে না। এটা জানা সত্ত্বেও আমরা করি। ঠিক বলেছি না ভুল বলেছি? এটা জানা সত্ত্বেও আমরা করি। আল্লাহ বলছেন যা কিছু করছো সব টেপ রেকর্ডের মতো টেপ হয়ে যাচ্ছে, ক্যাসেট হয়ে যাচ্ছে। এই যে মোবাইল লাগিয়ে দিয়েছে, আমি কথা বলছি ওতে উঠছে না, উঠছে না, কথা বলে পরে ছেড়ে দিলে আবার আমি যদি কোনো বক্তৃতা করতে করতে কাশি, ও কাশিটা উঠবে না, উঠবে না, সব উঠবে কিনা? তা সব যদি বিজ্ঞানীরা বানাতে পারে, আল্লাহ কি পারে না? আল্লাহ বলছেন যেটা তোমরা পারো না সেটা আমি পারি, যেটা তোমরা দেখতে পাও না সেটা আমি দেখতে পাই, যে কাজ তোমরা করতে পারো না সে কাজ আমি করতে পারি, যে কথা তোমরা শুনতে পাও না সেটাও আমি শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা, এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন তোমরা দিনের বেলা মেরাজের রজনীর আগের দিন মানে সোমবারের দিন দিনের বেলা নফল রোজা রাখবে যাতে চরিত্রটা ভালো থাকে। রোজা রেখে মাগরিবের সময় ইফতার করে রাতের বেলা কিছু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে এশার নামাজ আদায় করার পরে রাত্র দ্বিপ্রহরের পর থেকে নিয়ে মানে রাত 12টার পরে থেকে নিয়ে ফজরের আজান ধ্বনির আগ সময় পর্যন্ত এই সময়টার নাম হলো তাহাজ্জুদ। কি নাম বললাম? এই সময়টার নাম হলো তাহাজ্জুদ। এছাড়া আরো কিছু নফল নামাজ আছে আল্লাহকে আপন বানানোর জন্য। একটি নামাজের নাম হলো ইশরাক। কি নাম বললাম? ইশরাক। ফজরের নামাজের পরে এই ইশরাকের নামাজ আদায় করতে হয়। তারপর একটা নামাজের নাম আছে, নাম হলো তার চাশত। কি নাম বললাম? বেলা 10টা 10:30টার সময় এই নামাজ পড়তে হয়। তারপর একটা নামাজের নাম আছে, এই নামাজের নাম হলো আওয়াবিন। কি নাম বললাম?
মাগরিবের নামাজের পরে এই আওয়াবিনের নামাজ পড়তে হয়। আল্লাহর নবী বলছেন যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে নফল নামাজ 2 রাকাত, ফরজ নামাজ 3 রাকাত, সুন্নত নামাজ 2 রাকাত, এই নামাজগুলো শেষ হওয়ার পরে যারা আওয়াবিনের নামাজ 6 রাকাত পাঠ করবে, সাগরের ঢেউয়ের ফেনার মতো তার নাম আমলের থলিতে আল্লাহ সব লিপিবদ্ধ করবেন। ওই বান্দা কোনোদিন জাহান্নামের আগুনে দগ্ধ হবে না। এই নামাজটির নাম হলো আওয়াবিন। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন আয়াতুল কুরসির সূরাটা পাঠ করে এবং সূরা ইখলাস পাঠ করে 2 রাকাত করে নামাজের নিয়ত করবে, ডাইনে বামে সালাম ফিরিয়ে ওই 2 রাকাত নামাজ শেষ করবে, আবার নিয়ত করবে 2 রাকাত নামাজের নফল নিয়ত তাহাজ্জুদের নামাজ নিয়ত করে আয়াতুল কুরসির সূরা পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। টোটাল কোরআনের ভিতরে উত্তম আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির মতো দামি আয়াত আর কোরআন শরীফের ভিতরে টোটাল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্ণনাকারীরা বর্ণনা করেছেন আয়াতুল কুরসি একবার পাঠ করলে আল্লাহ পাক অধ্বংস কোরআন শরীফ পড়ার সব বান্দার নামামলে লিখে দেয়। কতটা? কোরআন হলো 30 পারা, কোরআন হলো 30 পারা, 114টি সূরা, 6666টি সেন্টেন্স বাক্য আয়াত, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে খুব কমপ্লিট করে আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। তখন হাফেজ সাহেব যদি কোরআন তেলাওয়াত করে, তখন হাফেজ নিজে বসবে, কেউ বুঝতে পারবে না। অন্য পাশে ব্যক্তি যদি বসে থাকে ও মৌপোকার ডানার গুনগুনানি আওয়াজ শুনবে, কোন হরফ কোনটা কি পড়ছে বোঝা যাবে না, পড়বে যে সেই বুঝতে পারবে। তখন হবে এইরকম তখন ভাবে যদি কোরআন কেউ পড়ে অন্তত 6 থেকে 6.5 ঘন্টা কোরআন খতম করতে তার সময় লেগে যায়। ক ঘন্টা? 6.5 ঘন্টা, মতান্তরে 6 ঘন্টা সময় লাগে কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতে তৌকির হাফেজের কণ্ঠে। কিন্তু আপনি আয়াতুল কুরসি যদি একবার পড়েন, কোরআন শরীফের অর্ধাংশ পড়ার সওয়াব আপনার নামামলে লিখে দেবে। হাদিস শরীফে আরো তথ্য এসেছে, আল্লাহর পয়গম্বর বলছেন কোরআন শরীফে 3টি সূরা আছে সবথেকে ছোট শর্ট, সবথেকে ছোট শর্ট সূরা। একটির নাম হলো সূরা কাউসার। কি নাম? সূরাতুল কাউসার। একটির নাম সূরাতুল আসর, একটির নাম হলো সূরাতুল ইখলাস। এই 3টি সূরার মতো ছোট শর্ট, অল্প কথা বলে সূরা শেষ, এমন কোন ছোট সূরা কোরআনে নাই। এই 3টি শর্ট সূরার ভিতরে একটা সূরার মর্যাদা আল্লাহ এত বেশি বেশি দান করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। নবী বলেন পবিত্রতা অবলম্বন করে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস কোন ব্যক্তি পরস্পর 3 বার যদি পাঠ করে, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার নামামলে থলিতে লিপিবদ্ধ করে দেন। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? কবার পড়লে? 3 বার পড়লে সূরা ইখলাস। আমার ভাইরা, 4টের মতো আয়াত আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 4টি আয়াত আছে সেন্টেন্স। এই 4টে সেন্টেন্স পড়লেই টোটাল পুরো কোরআন শরীফ কষ্ট করে পড়লে যে সওয়াব, অল্প সময়ের ভিতরে সেই সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জীবনে পড়িও তো না, আর একটু পড়ার চিন্তা ভাবনাও করি না।
ভাইরা আমার, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি 13 বছর অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন মক্কার জনগণের কাছে সহ্য করার পরে আল্লাহ পাক আমার মুখে হাসি ফোটানোর জন্য আমার সাহারা দেওয়ার মক্কা নগরীতে যখন কেউ ছিল না, আমার বিপদে পাশে দাঁড়ানোর মতো মক্কা নগরীতে যখন কেউ ছিল না, সবাই ছিল আমার শত্রু। দুইজন ব্যক্তি ছিল আমার পাশে দাঁড়ানোর মতো। একজন ব্যক্তির নাম আলী রাদিয়াল্লাহর বাবা, তার নাম ছিল আবু তালেব। কি নাম? আলী রাদিয়াল্লাহর বাবা, তার নাম ছিল আবু তালেব। যদিও সে কলেমা পড়েনি, ইসলাম গ্রহণ করেনি, 8 বছর 6 মাস বয়স থেকে নিয়ে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে লালন পালন করেছিলেন, এক অন্নভুক্ত রেখেছিলেন 50 বছর বয়স পর্যন্ত নবীজির। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এক ইউনিট ভক্ত রেখেছিলেন। এই আবু তালেবের ছেলে ছিল 3টি। কটি? আবু তালেবের ছেলে ছিল 3টি। কারো নাম আলী, কারো নাম আকিল, কারো নাম জাফর ইবনে আবি তালেব। জাফর আলী রাদিয়াল্লাহু ছিলেন ভাইদের ভিতরে বড়। 2 নম্বরে ছিল জাফর, 3 নম্বরে ছিল আকিল। এই 3টে ছেলে ছিল। নিজের 3টে ছেলের যতটা ভালো না বাসতো, তার থেকে হাজার হাজার গুণে ভাইপো মুহাম্মদ রাসূলুল্লাহকে আবু তালেব বেশি ভালোবাসতো। শত্রুরা যখন ঝাঁপিয়ে পড়তো পয়গম্বরের উপরে, আবু তালেব সামনে দাঁড়িয়ে বলতো, ভাইপোকে পিছনে আড়াল করে দিত, আগে আমার জীবন নাশ কর, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে, বডির ভিতরে প্রাণ থাকতে আমার ভাইপোর গায়ের স্পর্শ করতে দেব না, একটা পশমের ক্ষতি করতে দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যদিও কলেমা পড়েনি, ইসলাম আনেনি, মুসলমান হয়নি, পয়গম্বরকে ভালোবাসতেন। তার কারণ পয়গম্বর ছিল পৃথিবীতে দেখতে বিশ্ব সুন্দর। কি সুন্দর? বিশ্ব সুন্দর। পৃথিবীতে 2জন ব্যক্তিকে আল্লাহ পাক পরস্পর বিশ্ব সুন্দর করেছেন। কিয়ামত অবধি এই 2জন ব্যক্তির রূপ চেহারার সঙ্গে কিয়ামত অবধি কোন ব্যক্তি আর মায়ের উদর থেকে জন্মগ্রহণ করবে না, বিশ্ব সুন্দর হতে পারবে না। যদিও পৃথিবীতে আমার ভাই বিশ্ব সুন্দর, বিশ্ব সুন্দরী যাচাই বাছাই হয়, চরিত্র নষ্ট হয়ে গেছে, আচার ব্যবহার খারাপ, রূপ চেহারা একটু ভালো দেখতে হলে, কথাবার্তা ভালো বলতে পারলে তার বিশ্ব সুন্দরী খেতাব দেয়া হয়, কিন্তু চরিত্র একেবারে তলানিতে তলিয়ে গেছে, ওগুলোর পরীক্ষা নিরীক্ষা খুব বেশি হয় না। যাই হোক, 2জন পুরুষকে আল্লাহ বিশ্ব সুন্দর বানিয়েছিলেন। একজন বিশ্ব সুন্দরের নাম ইয়াকুব নবীর বেটা, নাম ছিল তার হযরতে ইউসুফ। কি নাম? ইয়াকুব নবীর বেটা, তার নাম ছিল ইউসুফ। আল্লাহ তাকে বিশ্ব সুন্দর করেছিলেন। আরেকজনকে পরবর্তীতে আল্লাহ বিশ্ব সুন্দর করেছিলেন। কিয়ামত অবধি আর কেউ বিশ্ব সুন্দর হবে না। তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার উদরের নয়নের মণি, যার মধুর নাম আল্লাহ কোরআনে কোট করেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটা আল্লাহু আকবার। কোরআন পাকের 22 পারা সূরা আহজাবের ভিতরে আল্লাহ তত্ত্ব কোট করে দিয়েছেন, ও বিশ্ববাসী, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে তোমাদের উপকারের জন্য, কল্যাণের জন্য, দুনিয়ার সংসার জীবনের সুখভোগের জন্য, ভালো আদর্শ তৈরি করার জন্য মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রাসূল করে, প্রফেট করে, মহামানব করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক করে বিশ্ববাসীর কল্যাণের জন্য পাঠিয়েছি। তিনি শুধু পৃথিবীতে পয়গম্বর হিসেবে, মহামানব হিসেবে, রাসূল হিসেবে আসেন নাই, আমি আল্লাহ তাকে বিশ্ব সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছি। বিশ্ব নবীর দুগালে আমাদের যেমন দাঁত আছে কখানা, দুপাটিতে কথা বলে 32টা, পয়গম্বরের দাঁত ছিল 32টা। আমাদের 2 হাতে আঙুল যেমন 5টা করে 10টা, পয়গম্বরের 6টা করে 12টা ছিল না, পয়গম্বরের 10টা ছিল। 2 ভাই আঙুল যেমন 5টা করে 10টা, পয়গম্বরের তাই ছিল। আমাদের নাকের ছিদ্র যেমন 2টো, পয়গম্বরের তেমন ছিল। আমাদের 2 নাকের পাশে 2টো চোখ, পয়গম্বরের চোখ ছিল কটা? 2টো। কিন্তু আল্লাহ পাক আরেকটা চোখ প্রত্যেকটি ব্যক্তির দান করেছেন। সেই চোখ আমরা আলগা করতে পারিনি, সেই চোখে দেখতে পাইনি। সেই চোখটির নাম হলো অন্তরের চোখ।
এইখানে বসে থাকেন, চোখ বন্ধ করেন, ঘরের শোকেসের শেলফের উপরে কোথায় কোন বইয়াম থাকে, কোথায় কোন জিনিস থাকে, এখানে বসে বসে আপনি অন্তরে চোখ চালিয়ে দেন, দেখতে পাবেন না? পাবেন না? শেলফের উপরে, শোকেসের ভিতরে বা কোথায় কোন জায়গায় যে জিনিসটা রাখা থাকে, ঘরে ঢুকলেই নজরে পড়ে, বার হওয়ার সময় নজরে পড়ে। এইখানে বসে চোখ বন্ধ করেন, অন্তরে চোখ চালিয়ে দেন, দেখবেন আপনার চোখের সামনে ভাসবে ওই জিনিসটা অমুক জায়গায় আছে। এই জিনিসটার নাম হলো অন্তরের চোখ। পৃথিবীর বিজ্ঞানীরা মোবাইল মেশিন বানিয়ে বাস্তব তত্ত্বটা একেবারে প্রকাশ করে দিয়েছেন। এখান থেকে মোবাইল মেশিনে আপনি যদি কথা বলেন, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ডে এ কথা যেতে দেরি হবে নাকি? 10,000 12,000 কিলোমিটার দূর 2-1 সেকেন্ডের ভিতরে যদি কথা বিজ্ঞানীরা পৌঁছাতে পারে, এখানে মোবাইল মেশিনের মাধ্যম দিয়ে আমেরিকা, জাপান, জার্মানে কোন আপনজন যদি থাকে, ভিডিও কলে যদি তার ফটো আপনি দেখতে পান, কথা বললে তার গাল নড়াও দেখতে পাচ্ছেন, কথা বলছে মুস্কি হাসছে সেও দেখতে পাচ্ছেন। বিজ্ঞানীরা যদি সম্ভবপর হয়, আল্লাহ কি অপারক? আল্লাহ অপারক? আল্লাহ বলছেন আমিও পারি, বরং তোদের আগে পারি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি তোদের আগে পারি। তোরা যখন মেশিন বানিয়ে সম্ভব করেছিস, আমার বহুকাল আগে আমি সম্ভব করে রেখেছি। আমার মহামূল্যবান সম্পদ পৃথিবীতে তোদের উপকারের জন্য পাঠিয়েছি, তার নাম হলো আল কোরআন। কি নাম বললাম? আল কোরআন। কোরআন পাকের 22 পারার শেষে আল্লাহ একটি সূরা কোট করে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম বললাম? সূরাটির নাম সূরাতুল ইয়াসিন। এই সূরায় আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলছেন আমার মহব্বতের ইয়াসিন, বিশ্ব নবীর গুণবাচক নাম। ইয়াসিন নামটা হলো নবীজির গুণবাচক নাম। আল্লাহ ডেকে বলছেন আমার মহব্বতের ইয়াসিন অল কোরআনিল হাকীম, আমার মহামহিমান্বিত আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য ভাষা, যার নাম হলো আল কোরআন। এই কোরআনকে আপনার উম্মতের কল্যাণের জন্য আমি মহাবিজ্ঞান করে পৃথিবীতে পাঠিয়েছি। আপনার উম্মত যত রিসার্চ করবে, যত গবেষণা করবে, নিত্য নতুন যন্ত্রপাতি বানানোর তথ্য আমার কোরআন থেকে ঘেটে ঘেটে বার করবে। মানুষকে দুর্জয় পরাজয় করার জন্য, দুর্জয়কে পরাজয় করার জন্য, অসম্ভবকে সম্ভব করার জন্য আমার কোরআনকে বিজ্ঞানের বাবা করে পৃথিবীতে পাঠিয়েছি। যারা কোরআনকে যত রিসার্চ করবে, তত তত্ত্ব পাবে। বেদের মতো, পুরাণের মতো, গীতার মতো, ভগবতের মতো, রামায়ণের মতো, মহাভারতের মতো, জিন্দাবাস্তার মতো, গ্রন্থ সাহেবের মতো, মনুসংহিতার মতো, উপনিষদের মতো, তৌরাতের মতো, জবুরের মতো, ইনজিলের মতো, বাইবেলের মতো। আমার কোরআনকে জানো অনেক দিন বয়স হয়ে গেছে বলে পুরানো ধারণা করো না। আমার কোরআনের একটা নাম দিয়েছি কোরআনুম মাজিদ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমার কোরআনের একটা নাম দিয়ে দিয়েছি, নাম হলো তার কোরআন মজিদ। কোরআন শব্দের বাংলা অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। কাপড় দিয়ে জড়িয়ে সামসেটে রাখলে কাজ হবে না, শোকেসের কাঁচের ভিতরে রাখলে বাইরের থেকে দেখা যাবে, লাভ বানি কিছু পাবে না। ও পৃথিবীর মানুষ, কোরআন থেকে যদি লাভ পেতে চাও, কোরআন থেকে যদি সফলতা অর্জন করতে চাও, সফল যদি হতে চাও, কোরআন শব্দের বাংলা অর্থ হলো কারা ইয়াকরাউ কারানান, শব্দের বাংলা অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। যত পড়বে তত জ্ঞান অর্জন করতে পারবে, নতুন নতুন যন্ত্র মেশিন বানাতে সুবিধা পাবে। কোরআন আমি মেশিনের সব তত্ত্বগুলো ভরে দিয়েছি উম্মতে মুহাম্মাদের মুখে হাসি ফুটানোর জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন শব্দের বাংলা অর্থ হলো তেলাওয়াত করা, পড়া। আর মজিদ শব্দের বাংলা অর্থ হলো বেদ পূর্ণ হতে পারে, গীতা পূর্ণ হতে পারে, ভগবত পূর্ণ হতে পারে, রামায়ণ পূর্ণ হতে পারে, মহাভারত পুরাণ হতে পারে, জিন্দাবাস্তা পুরাণ হতে পারে, গ্রন্থ সাহেব পুরাণ হতে পারে, মনুসংহিতা পুরাণ হতে পারে, উপনিষদ পুরাণ হতে পারে, বেদ পুরাণ হতে পারে, বাইবেল পুরাণ হতে পারে। আমার কোরআনের নাম দিয়েছি নূতন কোরআন। মাজিদ শব্দের বাংলা অর্থ হলো নূতন, নূতন, নূতন। কিয়ামত অবধি আমার কোরআন কোনোদিন পুরানো হবে না। সব ধর্মগ্রন্থ প্রয়োজনে ফেলে রাখো,
অনেকদিন বয়স হয়ে গেছে, ফেলে রাখো, হাত দিলেও যা না দিলেও তাই, এতে কোনো লাভবানি উপকার কিছু হবে না। কিন্তু আমার কোরআন কিন্তু অন্য ধর্মগ্রন্থের মতো পূর্ণ হবে না। আমার কোরআনের নামই হলো নূতন কোরআন। যত পড়বে তত মাল পাবে, যত পড়বে তত নিত্য নতুন যন্ত্র বানানোর তত্ত্ব হতে পারবে। সেই খোদার কসম, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মতের কল্যাণের জন্য কোরআন যদি পৃথিবীতে না পাঠাতেন, এখান থেকে ৫০০,০০০ বছর আগে বিজ্ঞান যখন কিছুই বানাতে পারেনি, এখনো তাই পারত না যদি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আল্লাহ কোরআন না পাঠাতেন। এই জন্য ভারতের হিন্দু ভাইদের ঘরে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি, লোকটির নাম হলো ডক্টর মানবেন্দ্রনাথ রায়, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MA ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে ভারতের জমিনে ফিরে এসেছিলেন। ইতিহাসে তার নাম লিপিবদ্ধ হয়ে আছে। লোকটির নাম ডক্টর মানবেন্দ্রনাথ রায়। তিনি একটি তথ্য দিয়েছেন, আমি তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করলে আপনাদের মগজ সাফ হবে ইনশাআল্লাহ। ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম, ইউরোপ বিকাম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। জোরে বলুন একটু মারহাবা, একটু জোরে বলুন মারহাবা। ডক্টর মানবেন্দ্রনাথ রায় হিন্দুর ঘরের বাচ্চা, আমাদের ধর্মগ্রন্থ পড়ার কোনো দরকার তার নাই, তেলাওয়াত করে মানে মতলব জানার কোনো প্রয়োজন তার নাই, কিন্তু তিনি আমাদের কোরআন তেলাওয়াত করে তত্ত্ব দিয়েছেন। লার্নিং ফ্রম দ্য মুসলিম, মুসলমানদের শিক্ষার প্রভাবে, মুসলমানদের জ্ঞানের প্রভাবে ইউরোপ বিকাম দ্য লিডার। ইউরোপ মহাদেশ আজ নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছে। জাপান, জার্মান, আমেরিকা, হল্যান্ড, পোল্যান্ড এরা পৃথিবীতে দাদাগিরি করার সুযোগ পেয়েছে। বিভিন্ন মিল কলকারখানা বানিয়ে যন্ত্রপাতির পাটসাদি তৈরি করে তাম বিশ্বে সাপ্লাই করে কোটি কোটি টাকার মালিক তারা হয়েছে। আমাদের দেশের ৭০, ৭৫, ৭২ টাকা, ওদের দেশের ১ টাকা। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের দেশের ৬৫ টাকা, ওদের দেশের ১ টাকা। ওরা শিল্প বিপ্লব করেছে, মিল কলকারখানা বানিয়েছে, কোরআন বিশ্বাস করে গবেষণা করে হাজারো যন্ত্রপাতি মেশিন বানিয়ে, মিল কলকারখানা বানিয়ে, দুর্জয়কে পরাজয় বরণ করে হাজার যন্ত্রপাতির পাটসাদি বানিয়ে তাম বিশ্বে সাপ্লাই করে কোটি কোটি টাকা উপার্জন করে তাম বিশ্বকে এখন মুঠার ভিতরে পুরে নিয়ে ওরা দাদাগিরি করছে, নেতৃত্ব করছে। অব মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগে, আধুনিক জ্ঞানের যুগে কোরআনের জ্ঞান ইউরোপ মহাদেশে সৌদি আরব থেকে না আসতো, তাহলে ওরা কোনোদিন উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারত না, মিল কলকারখানা বানাতে পারত না, পাটসাদি তৈরি করতে পারত না, গাড়ি বাড়ি বানাতে পারত না, কোটি কোটি টাকা উপার্জন করতে পারত না। এই কোটি কোটি টাকা উপার্জনের মূলে হলো আল্লাহর পাক কালাম কোরআন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি একটু মাঝে মাঝে বাংলাদেশে যেতাম, তবে ৩ বছর যেতে পারি না অসুস্থতার কারণে। আপনারা কম বেশি জানেন, আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে ৩ বছর ঘর ফিরে হয়েছিলাম। ঘর থেকে নিচে পর্যন্ত নামার সুযোগ আমার ছিল না। আমার এই মহল্লা খিদিরপুর মসজিদ কম বেশি জানেন, দেখতে দেখতে ৪০ বছরের মতো হয়ে গেছে। ওখানে আমি ইমামতি করছি, কিন্তু বিগত ৩ বছর কাল কিছু কম বেশি হবে আমি ওখানে ইমামতি করতে আসতে পারতাম না। একদিন বাদ একদিন আমাকে কলকাতায় ডায়ালিসিস করতে যেতে হতো, সপ্তাহে ৩ দিন করে বাড়ি থেকে কলকাতায়। হসপিটালের বেডে আবার শুয়ে থাকতে হতো ৪ ঘন্টা। রক্ত শোধন করে মেশিনের মাধ্যম দিয়ে আবার দেহে পুরিয়ে দেওয়া হতো। ২.৫ বছর একটানা ডায়ালিসিস হয়েছে, একদিন বাদ একদিন। কত কষ্ট, মানে চিরসুখী জনভ্রমে কি কখন ব্যথিত বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশ নিজারে। কবি কেতাবে লিখেছেন, চির সুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশ নিজারে। সাপে যার কেটেছে সেই জানে শোন করিনি, ওকে বিষের জ্বালা বুঝবে, বুঝবে? সাপে যারে সবল মারেনি, বিষ দেহের ভিতরে ঢুকাইনি, ও কোনোদিন অনুভব করতে পারবে না, বুঝতে পারবে না বিষের জ্বালা যন্ত্রণা কি। ডায়ালিসিস করাটা যে কত কষ্ট,
যে লোকটির কিডনি ডিফেক্ট হয়ে গেছে, যাদের ডায়ালিসিস চলছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, সঠিক তথ্যটা তার কাছ থেকে পেতে পারবেন। আল্লাহ পাক অধমকে 2.5 বছর কাল একদিন বা একদিন এই বসিরহাটের নেউরাদিঘি থেকে নিয়ে আমাকে 2.5 ঘন্টা রাস্তা কলকাতায় যেতে হয়েছে, আবার ডায়ালিসিসের পরে 2.5 ঘন্টা রাস্তা বাড়ি ফিরতে হয়েছে। টোটাল ডায়ালিসিস বেরিয়ে বাড়ি আসতে দৈনন্দিন আমার 9 ঘন্টা করে সময় লাগতো। ক ঘন্টা? 9 ঘন্টা করে সময় লাগতো, একদিন দুদিন নয়, 2.5 বছর। এই কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়েছে। আপনাদের মতো আমার মহব্বতের ভাই, মহব্বতের বন্ধু বান্ধব রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যারা, কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা আল্লাহর কাছে খুব প্রিয়, খুব পছন্দনীয়। এই নামাজ যারা পাঠ করে আর নামাজ অন্তে আল্লাহর কাছে হাত তুলে কিছু চাইলে আল্লাহ হাত কোনদিন ফেরত দেয় না, ও হাত কোনদিন ফেরত দেয় না। এইরকম কিছু মহব্বতের ভক্ত আছে। গতকাল আমার জলসা ছিল দক্ষিণ 24 পরগনার জয়নগর। কোথায় বললাম? দক্ষিণ 24 পরগনার জয়নগর, যেখানে জয়নগরের মোয়া বিক্রি হয়। জানেন তো, হাড়িতে করে, মাটির হাড়িতে করে রাখে। এই মোয়া অনেকে আমরা খাই না, সাত করে। ওখানে রাস্তার ধারে সারা রাত নিয়ে বসে থাকে, সারা রাত দোকানের সামনে দোকান খোলা। যে যখন আসবে রাত 2, 3, 4 দোকান বন্ধ থাকবে না, অন্য দোকান সব বন্ধ, মোয়ার দোকান খোলা। মানে যে যখন আসবে ও মোয়াকে নিয়ে বাড়ি যাবে, ছেলে মেয়েদের দেবে। এই জয়নগরের ওখানে আমার প্রোগ্রাম ছিল গতকালকে। তো আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম সেটি হলো, এই আমার ভাইরা, সেখানকার মানুষেরা বলছিল, হুজুর যখন ওই 2 তলা মাদ্রাসার উপরে আমার বসা জায়গা করেছে, এসে সালাম কালাম করে বলছে, হুজুর আমি 20 কিলোমিটার দূর থেকে এসেছি। আমি বললাম, কেন ভাই? বলে, অনেকদিন আপনার দেখিনি তাই দেখতে এসেছি। মোবাইলে শুধু আপনার ফটো দেখতাম আর আপনার ছেলেরা ফেসবুকে দিত, তাই দেখতাম সেই কঠিন অবস্থা, চোখ দিয়ে টপ টপ করে পানি বার হতো। আর প্রতিদিন আমরা এই 2 ভাই, 2জন, তারা বলছে আমরা এই 2জন ভাই হাফেজ সাহেব মানুষ, মাদ্রাসার শিক্ষকতা করেন। বলে, আমরা এই 20 কিলোমিটার দূর, জায়গাটির নাম হলো মহিষমারি। কি নাম বললাম? মহিষমারি গ্রাম থেকে শীতের রাতে মোটরসাইকেল করে এসেছি, আপনার চাঁদমুখটা একটু দেখবো। হুজুর আপনি তো উঠবেন সেই রাত 11টায়, আমরা অত রাত পর্যন্ত থাকবো না, তো আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করে আমরা চলে যাব, মাদ্রাসার ডিউটি আছে, সকাল আবার ফজরের নামাজ পড়াতে হবে। আমরা এই 2 ভাই যখন শুয়ে থাকি, বালিশের পাশে আপনার মোবাইল ছেড়ে দিয়ে ওয়াজ শুনতে শুনতে প্রতিদিন ঘুমাই। এমন কোনো দিন নেই যেদিন আপনার ওয়াজ না শুনলে আমাদের ঘুম আসে। বলে, আপনার ওয়াজ শুনতে শুনতে আমরা ঘুমিয়ে পড়ি। আমি বলি, ভাই আপনারা শুধু বলছেন না, এরকম বহু ভক্ত আমার রাত 2, 2:30, 3টের সময় মালয়েশিয়া থেকে ফোন করে, সৌদি আরব থেকে ফোন করে, জেদ্দা থেকে ফোন করে, দুবাই থেকে ফোন করে। বাংলাদেশের মানুষ, আমাদের ভারতের কিছু মানুষ বিভিন্ন দেশ বিদেশে থাকে, সেখান থেকে ওরা দিনের বেলা ফোন করে, আমাদের এখান থেকে রাত ভোর হয়ে যায়। ওরা দিনের বেলা, সন্ধ্যাবেলা, বিকালে ফোন করে, আমাদের এখান থেকে রাত। ওরা তো ততটা বোঝে না, তো রাত 2, 3টের সময় ফোন করে ঘুম ভাঙিয়ে দেয়।